আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা স্থির তড়িতের খুব সম্ভবত নবম ভিডিওতে আমরা আলোচনা করব। নবম ভিডিওতে আমি বেশ কিছু ধারকত্ব নির্ণয় শিখব। হ্যাঁ, আমরা অলরেডি ধারকত্বের উপর মনে হয় এটা 4 নাম্বার ভিডিও। এটার পরে আরো একটা ভিডিও আমি দিতে পারি, শিওর না এখনো। আজকের ক্লাসে আমাদের বিভিন্ন যেগুলো একটু একটু ট্রিকি কিছু সার্কিট আছে, কিছু ধারক আছে যেগুলো তুল্য ধারকত্ব পরীক্ষা তোমাদেরকে নির্ণয় করতে দিতে পারে, বিশেষত ভর্তি পরীক্ষাগুলাই। এই জন্য আমরা এই টাইপের ধারকত্ব গুলো দেখবো, দুই একটা বোর্ডেও আসছে এখানে, ঠিক আছে। এর আগে আমি আমাদের চট্টগ্রাম অফলাইন ব্যাচের ঠিকানা এটা, তোমরা যারা চট্টগ্রামে আমার কাছে অফলাইনে পড়তে চাও তারা এই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে চলে আসতে পারো। তোমরা না আসলে তোমাদের ছোট ভাই বোন জুনিয়র থাকলে পাঠাতে পারো। এরপর আসো, আমাদের প্রথমে একটা সার্কিট আছে, বলছে চিত্রের, এটা চিত্রের না, চিত্রের প্রতিটি ধারকের ধারকত্ব 3 মাইক্রোফ্যারাডে। ঢাকা বোর্ড 2022 আসছে প্রশ্নটা। এ ও বি বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব কত হবে? এ ও বি বিন্দুর মধ্যে। আচ্ছা দেখো সবাই, এই ধারকগুলা যদি তুমি চিন্তা করো তাহলে এই যে দেখো এখানে এই বিন্দুটা, এই যে এইটুকু, এটা পুরোটাই এ বিন্দু। হ্যাঁ, এ একটা ধারক, সি এটা সি, সবগুলো ধারকত্ব সমান। তো তাহলে তাহলে আমি বলতে পারি এই বিন্দুটা, এটা পুরোটা বি। দেখো বি বিন্দু, এই যে এইটুকু পুরাটা বি। তার মানে 3টা ধারক বি এর সাথে কানেক্টেড। এটা আবার এখানে যদি একটা ধারকের পর এটাকে এক্স ধরতে পারি, এটাকে কি ধরতে পারি আমরা? এক্স। দেখো আমাদের এই দুইটা ধারক কিভাবে আছে? সমান্তরালে। দেখো এই জায়গায় এখানে কানেক্টেড, ওইটা আবার এর সাথে শ্রেণীতে আছে, দেন ওইটা আবার উপরেরটার সাথে সমান্তরালে আছে। দেখছো, সহজ কিন্তু অত কঠিন না। চাইলে কেউ এটাকে এভাবে সাজিয়ে লিখে ফেলতে পারো, এ বি, দুই পাশে দুইটা, মাঝখানে একটা বিন্দু আছে এক্স। এই ধারকটা এ এবং এক্স এর মাঝখানে। দেখো এ এবং এক্স এর মাঝখানে এই ধারকটা আছে এ এবং বি এর মাঝখানে, মানে এ থেকে ডিরেক্ট বি এর সাথে লাগানো এটা। আর এই দুইটা ধারক আছে বি এবং এক্স এর মাঝখানে, মানে এখানে এই, এখানে এই, এভাবে আছে। এই জিনিসটাই তো উপরে একা আছে। হ্যাঁ, আমি আবার ঠিক সেম জিনিসটাই আসছে। তাহলে দেখো এটাকে আমি জাস্ট হালকা যদি একটু শর্ট করে আঁকি তাহলে তুমি হয়তো একদম বুঝে যাবা। এই দেখো এখন বোঝা যাচ্ছে কিন্তু এই দুইটা সমান্তরালে, এর সাথে শ্রেণীতে, এর সাথে এরা আবার এর সাথে সমান্তরালে। তাহলে আমরা এটা সহজে হিসাব করতে পারি, এটা সি, এটা সি, সি সি সমান্তরাল করলে 2C। আর এটা সি এর সাথে যখন তোমার, দেখো প্রথমে ওই দুইটা সমান্তরাল, সিপিটা হবে সি প্লাস সি, তাহলে কত? 2C। তারপর সিএস হবে 1/CS = 1/C প্লাস, মানে এই দুইটার সমান্তরালটা এটার সাথে কি, এই যে 2C। তাহলে 2C ডিভাইড, এটা 2 প্লাস 1, তাহলে 3/2C। তাহলে সুতরাং CS = কত? 2C/3। এটা এদের তুল্যরোধ, এটা আবার এর সাথে সমান্তরাল। তাহলে ফাইনালি সিটা হবে বা সিপি বা সি ইকুইভ্যালেন্ট বলতে পারো, সেটা এটা এটার সাথে সমান্তরালে, এটা তাহলে এরা ডাইরেক্ট যোগ হয়ে যাবে, মানে 2C/3 প্লাস কি বলতো, সি। তাহলে আমি দেখতে পাচ্ছি 3, এটা 2C প্লাস 3C। তাহলে এটা কত দাঁড়াচ্ছে তোমরা আমাকে বলো? 5C/3। উত্তর শেষ। তাহলে এই যে 5C/3, তো 5C এর মান দেওয়া আছে এখানে 3 মাইক্রোফ্যারাডে, তাহলে 3 ডিভাইড বাই 3, 3 3 কাটা, তাহলে 5 মাইক্রোফ্যারাডে। তার মানে এই সার্কিটটার বা এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে? 5 মাইক্রোফ্যারাডে হবে। বুঝতে পেরেছো তোমরা? এই দুইটা সমান্তরালে, ওইটা আবার এর সাথে শ্রেণীতে, এরপর আবার ওইটা ওভারঅল এই সি এর সাথে কি সমান্তরালে। দেখো প্রথমে দুইটার সমান্তরালে তুল্য ধারকত্ব বের করছি, তারপর এটার সাথে শ্রেণীতে করছি, তারপর সেই শ্রেণীটা আবার কি বলতো, উপরেরটার সাথে সমান্তরালে সেটা করছি। এরপরে আসো, সহজ না? এটা সহজ ছিল কিন্তু। এরপর দেখো, একই মাপের 27টি বৃষ্টির ফোঁটার প্রত্যেকটি 220 ভোল্ট দ্বারা চার্জিত করা হলো। বৃষ্টির ফোঁটাগুলো একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলে বৃহদাকার ফোঁটার বিভব কত? ঠিক আছে, এটা হয় এই টাইপের। আমাদের যেহেতু এই ধারকের এই বিভব, এগুলার ক্ষেত্রে ধারক এবং বিভবের ব্যাপার স্যাপার আছে। এই 27টি বৃষ্টির ফোঁটার প্রত্যেকটি 220 ভোল্টে চার্জিত করা হলো। ঠিক আছে,
বৃষ্টির ফোঁটাগুলো একত্রিত হয়ে কয়টা বড় ফোঁটা বানাইছে? একটা বড় ফোঁটা বানাইছে। বৃহদাকার ফোঁটার শুধু জাস্ট বিভব বের করতে বলছে। তো তোমরা কি জানো যে হচ্ছে হলো একটা ধারকের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এগুলা বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু একটা ধারকের ন্যায় কাজ করে। তাহলে এখানে কয়টা ছোট ফোঁটা? 27টা। তাহলে n এর মান হচ্ছে হলো কত? 27। আচ্ছা, বড় খেয়াল করো, বড় সবগুলা ফোঁটার মানে ছোট সবগুলা ফোঁটার আয়তন এই 27 ইন্টু হচ্ছে হলো 4/3 পাই আর কিউব মিলে হচ্ছে হলো বড় একটা ফোঁটার আয়তন। দেখো, তাইলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি? 4/3 পাই কেটে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 27 আর কিউব ইকুয়াল টু কি? আর কিউব। তাহলে সুতরাং বড় ফোঁটার এটা হচ্ছে হলো আর ইকুয়াল টু কিউব রুট, তাহলে এটা হচ্ছে 3r। দেখো, বড় ফোঁটার ব্যাসার্ধ, প্রত্যেকটা বড় ফোঁটার ব্যাসার্ধ কত? 3r করে। তাইলে দেখো প্রথমটার প্রথম যেই ইয়াটা ছিল ধারকত্ব, দেখো সি, প্রাথমিক অবস্থায় সি ইকুয়াল টু হচ্ছে হলো 4πε0 r, এটা C1। C2 টা তাহলে কত হবে? 4πε0 r। এটা বলো বড় ফোঁটাটার হচ্ছে হলো কি ধারকত্ব, ছোট ফোঁটাগুলার হচ্ছে হলো V1 প্রত্যেকটা হচ্ছে হলো কি, যখন 220 ভোল্ট, কত করে? 220 ভোল্ট। কিন্তু দেখো আমাদের এখানে হচ্ছে হলো বড় ফোঁটাটার ছোট ফোঁটা, ছোট প্রত্যেকটা ফোঁটার মধ্যে খেয়াল করো, প্রত্যেকটা ফোঁটার মধ্যে আমাদের চার্জ ছিল ধরো হচ্ছে হলো মানে ওভারঅল বড় ফোঁটাটার মধ্যে যদি মোট চার্জ কিউ হয়, মানে ধরো Q2 যদি কিউ হয়, তাহলে Q1 টা কত বলো তো? ছোট একটা ফোঁটার মধ্যে, ছোট একটা ফোঁটার মধ্যে চার্জ কত বলো? Q/27 না? মোট সবগুলো মিলে যদি হচ্ছে হলো কি কিউ পরিমাণ চার্জ হয়, তাইলে একটার মধ্যে থাকবে কত? Q/27 পরিমাণ। আচ্ছা, তো এবার আমরা দেখি প্রথম বড় ধারকটার তো হচ্ছে হলো কি দেওয়া আছে, এখানে হচ্ছে হলো বড় ধারকটার ক্ষেত্রে, সরি ছোট ধারকটার ক্ষেত্রে বলছে ভি, V1 ইকুয়াল টু আমরা জানি Q1 ডিভাইড বাই কি হবে? C1। আচ্ছা, V2 ইকুয়াল টু কি হবে বলো তো? Q2 ডিভাইড বাই C2। বলো মানো কিনা? যদি মানি, এবার আমরা এখান থেকে বের করব বলো তো কিভাবে? সুতরাং আমি একটাকে আরেকটা দ্বারা ভাগ করব, V2 টা যেহেতু বের করব, বড় ফোঁটার বিভবটা বের করব, তাহলে V1, এটা দেখো তো কত আসে? Q2/C2 ডিভাইড বাই V1 Q1/C1। এবার আসো, আমি এখন যদি এর পরের লাইনে যাই, এখান থেকে যদি Q2C1 ডিভাইড বাই হলো এই Q1C2 এরকম আসে, এবার আমরা Q2 এর জায়গায় কত বসাতে পারি? Q। আর অনেকে বলতে পারে স্যার এটা যদি আপনি এরকম বসান, স্যার আমি যদি প্রথম ছোট ধারকগুলোর এটাকে কিউ চার্জে চার্জিত ধরি, তাইলে এটা তখন তুমি 27 কিউ ধরবা, 27 কিউ, ঠিক আছে? মোট চার্জ দেখো একটার মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ জমা হয়, তাইলে চলে কি 27টার মধ্যে কত? 27 কিউ পরিমাণ জমা হবে। তাহলে Q2 যদি আমি 27 কিউ ধরি, ওভাবে ধরতে পারো, বা কেউ চাইলে Q2 টাকে কিউ আর এটাকে হচ্ছে হলো কি Q/27 ও ধরতে পারো। তাহলে C1 কত? C1 আমি এখানে লিখছি সমীকরণ 4πε0 r। দেখো, আর নিচের হচ্ছে হলো কি Q1 কত? Q1 হচ্ছে কিউ, তাহলে কিউ ইনটু এই এটা হচ্ছে হলো কত? C2 টা হচ্ছে হলো 4πε0 বড় হাতের আর, বড় হাতের আর ইকুয়াল টু আবার ছোট কি 3r, তাহলে এখানে লিখতে পারি 3r। দেখো, তাহলে এখান থেকে কিউ কিউ চলে যাচ্ছে গা, 4π কাটা আর আর কাটা 1/3, তাহলে 3 এটা হচ্ছে 9। তাহলে সুতরাং দেখো V2/V1 ইকুয়াল টু হচ্ছে হলো 9, বা দিতে পারো। সুতরাং V2 ইকুয়াল টু কত? 9V1, 9 ইন্টু V1 কত? 220 ভোল্ট, 220, দেখো 9 দুগুণে 18, 18 হচ্ছে 1980। এই তো শেষ। দেখো তো সবাই বুঝছো কিনা? এই ভোল্টেজ দেখো, এই যে এইভাবে চলো সব ধরনের, এবার বড় ফোঁটাকে ভেঙে ছোট ফোঁটা করুক, ছোট ফোঁটাকে ভেঙে বড় ফোঁটা করুক, তোমরা প্রথমে হচ্ছে হলো আর বড় আর এবং ছোট আর এর মধ্যে সম্পর্কটা লিখে ফেলবা। তারপর সেখান থেকে যদি একটা ধরো যে কোনো একটার ব্যাসার্ধ বড় ফোঁটাটার বা ছোট ফোঁটাটার ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে এই সমীকরণে বসায় দিয়ে ধারকত্ব বের করে নিবা। অনেক সময় ধারকত্ব বের করতে বলে, ধারকত্ব বের করতে পারলে এরপর তুমি এগুলা দিয়ে হচ্ছে হলো কি এই বিভব গুলো বের করতে পারবা, ঠিক আছে?
আবার হচ্ছিল অনেক সময় বিভব গুলা দেওয়া থাকে তোমার ওই চার্জ গুলা বের করতে বলে কিউ গুলা, তখন কিউ ইকুয়াল টু সিবি মানে কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান, কিউ টু ইকুয়াল টু সি টু ভি টু, এগুলো হচ্ছে বড় ফুটার, এটা হচ্ছে ছোট ফুটার। ঠিক আছে, তোমরা প্রথমেই কাজ হচ্ছে ব্যাসার্ধ একটা বড়টা দেওয়া থাকলে ছোটটা বের করে নিবা, ছোটটা দেওয়া থাকলে কি বড়টা বের করে নিবা, অথবা এদের মধ্যে সম্পর্কটা স্থাপন করে নিবা। তাইলে এরপর হচ্ছে তুমি এই ধারকের সমীকরণ দুইটা থেকে তুমি কি বের করতে পারবা, ধারকত্ব বের করতে পারবা। ধারকত্ব বের করতে পারলে তুমি হচ্ছে এই চার্জ বের করতে পারবা, ভোল্টেজ বের করতে পারবা এই সমীকরণগুলো ব্যবহার করে। তাহলে এখানে দেখো 27টা ফোঁটা মিলে একটা বড় ফোঁটা হইছে, এই জন্য হচ্ছে 27, দেখো ছোট সবগুলা ফোঁটার মিলিত আয়তন হবে বড়টার আয়তনের সমান। তাহলে বড়টার ব্যাসার্ধ ধরছি আর বড় আর, ছোটটার ধরছি ছোট আর। ঠিক আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু 3r পাইছি, ছোট বড় আর ইকুয়াল টু ছোট 3r। এই ছোট 3r এটা আমরা পরবর্তীতে এখানে এসে মানে বসাইছি। তারপর করছি কি আমরা C1 আর C2 সমীকরণ লিখছি। তারপর যে আমরা প্রথমটার চার্জটাকে ছোট ধারকগুলোর চার্জকে, বৃষ্টি ফোঁটাগুলোর চার্জকে কিউ ধরছি, তাহলে বড়টার চার্জ কত হবে 27 কিউ। কেউ চাইলে এটা কিউ বাই 27 ধরতে পারো, এটা তাহলে কিউ ধরতে পারবা। দেন v1 ইকুয়াল টু q1 বাই c1, v2 ইকুয়াল টু q2 বাই c2। এই যে এগুলো হচ্ছে দ্বিতীয় বড় ফোটার, এগুলো হচ্ছে ছোট ফোটার, একটাকে আরেকটা দ্বারা ভাগ করছি, ক্যালকুলেশন করছি, এটা কত আসছে 1980 ভোল্ট। দেখো সবাই বুঝতে পারছো? খুবই সোজা ছিল কিন্তু প্রশ্নটা, অত কঠিন কোনো প্রশ্ন ছিল না এটা। এভাবে চলো ছোট ফোঁটাগুলো যদি তুমি চার্জ, বিভব, পার্থক্য এগুলো বের করতে পারো, তাহলে ছোট ফোঁটাগুলো সঞ্চিত শক্তিও বের করতে পারবা প্রত্যেকটার মধ্যে, বড় ফোঁটাটার মধ্যেও সঞ্চিত শক্তি বের করতে পারবা। পারবা কি পারবা না? পারা যাবে ইনশাআল্লাহ। বায়ু মাধ্যমে 50,000 ভোল্ট পালনের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে দুটি বৃত্তাকার পাত এত দূরত্বে সমান্তরাল অবস্থায় আছে, প্রতি পাতের ব্যাসার্ধ এত। তো ধারকটিতে মোট সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কি হাফ সিবি স্কয়ার। তো ভি হচ্ছে এই যে ভি বের করে নিব। ভি কিভাবে বের করব? ভি ইকুয়াল টু ইডি দিয়ে বের করে নিব। ইডি ই কত 50,000, দেখো ডি কত 0.002। তাহলে আমরা জানি সুষম বৈদ্যুতিক ক্ষেত্র পাত দুইটার মাঝখানে, তাহলে হচ্ছে 50,000 ইন্টু 0.002, এটা হচ্ছে 100 ভোল্ট। আচ্ছা, এবার আসো সি। সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। দেখো এপসাইলন নট এ, যেহেতু পাতগুলা বৃত্তাকার, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার ডিভাইড বাই ডি। এবার থাকুক, তো এপসাইলন নট হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12 পাই, আর কত আর হচ্ছে 0.08 এত স্কয়ার ডিভাইডেড বাই ডি। ডি হচ্ছে এই যে 0.002। এই তোমরা সবাই এটা করে ফেলতে পারো, 8.854 ইন্টু 10 ইনভার্স 12। তোমরাও করো, তোমরা করলে আমার কোথাও ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিনা সেটা তোমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবা। আমি দেখতে পাচ্ছি আমার ধারকত্বটা আসছে হচ্ছিল 8.9 ইন্টু 10 ইনভার্স 11 ফ্যারাডে। তোমরা আমাকে জানাও যে এটা আসলে ঠিক আছে কিনা, ক্যালকুলেশনটা করে ফেলো। এইটা এবং এইটা এগুলো এখন এখানে বসায় দাও। তাহলে সুতরাং ইউ ইকুয়াল টু কি হাফ সি। সি হচ্ছে 8.9 ইন্টু 10 ইনভার্স 11, ভি স্কয়ার মানে 100 স্কয়ার। তাহলে ইন্টু হচ্ছে 100 স্কয়ার, এটা আমার কাছে আসলো হচ্ছে 4.45 ইন্টু 10 ইনভার্স 7 জুল। দেখো তোমাদের এটা আসছে কিনা। মোট সঞ্চিত শক্তি জানতে চাইছে, হাফ সি ভি স্কয়ার। সি বের করে নিয়েছি, ভি বের করে নিয়েছি, দুটোটা বের করে সুন্দর করে। তবে মনে রাখতে হবে এখানে পাতগুলা বৃত্তাকার হওয়ার কারণে ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার দিয়ে বের করে নিতে হচ্ছে। আর দেওয়া আছে তো দেখো, সহজ না? সিম্পল, ভেরি ভেরি সিম্পল, তাই না? আচ্ছা, এরপরে দেখো সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে, এটা বরিশাল বোর্ড 2023 আসছে। এর আগেরটা কোথায় আসছে? এটাও বোর্ডে আসছিল কোথায় যেন মনে হয়। দেখো এবার সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব ডি বৃদ্ধির সাথে সাথে ধারকত্বের লেখচিত্র। আমরা জানি সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই কি ডি। পাতদ্বয়ের মধ্যবর্তী, দেখো এটা যদি ধ্রুবক হয় তাহলে এরা পরস্পর ব্যস্তানুপাতিক, তাইলে গ্রাফ হবে চলো মূল বিন্দুগামী। দেখো সরি, মূল বিন্দুগামী না, যেহেতু এরা ব্যস্তানুপাতিক তাহলে এদের গ্রাফ হবে আয়তকার অধিবৃত্ত সি ডি। শেষ। ডি যত বৃদ্ধি পাবে, ডি বৃদ্ধির সাথে সাথে এই যে আমার সি হ্রাস পাচ্ছে। কিভাবে? ব্যস্তানুপাতে। কিভাবে? ব্যস্তানুপাতে। এবং এটা কি ধরনের গ্রাফ? আয়তকার অধিবৃত্ত। সবাই বুঝছি তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে আমরা এটা বলতে পারি। এরপরে প্রবলেমে চলে যাই, এটা সোজা।
এরপর দেখো চিত্রে 5টি ধারকের একটি বর্তনী দেওয়া আছে। প্রত্যেক ধারকে ধারকত্ব সি, এ ও বি বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব বের করো। এটা একটা কমন ধারক কম্বিনেশন। দেখো এ আর বির মাঝখানে এই যে এখানে আছে, অনেকে এটা বোঝে না, এই ধারকটা আর এই ধারকটা দেখো এরা পরপর আছে এভাবে, আর উপরের এই ধারকটা আর এই ধারকটা উপরের দিকে এভাবে পরপর আছে। তার মানে উপরের দোনোটা শ্রেণীতে আছে। দেখো এইভাবে জিনিসটাকে এভাবে এভাবে চিন্তা করা যায়। এই উপরের এটা আর এটা এভাবে শ্রেণীতে আছে, নিচের এটা এটা এভাবে ধরো শ্রেণীতে আছে। এই তারপর এরা লাস্টে গিয়ে কোথায় যুক্ত হয়েছে? এখানে বি তে কানেক্ট হয়েছে। উপরের দিকে দেখো উপরের দোনোটা শ্রেণীতে গিয়ে এদিক দিয়ে হচ্ছিল কি, এই যে উপরের দোনোটা শ্রেণীতে গিয়ে বি তে কানেক্ট হয়েছে, বি। নিচের দোনোটা এভাবে শ্রেণীতে গিয়ে বি তে কানেক্ট হয়েছে, এই যে কোত্থেকে? এ থেকে। তাহলে এই এদিকে হচ্ছিল এটা এ। এখন একটা জিনিস খেয়াল করো, এরা দুইজন শ্রেণী, যেখানে এই যে এরা দুইজনের মাঝখানের একটা বিন্দু, এই যে শ্রেণীর নিচের শ্রেণী যেই দুইজন আছে তাদের মাঝখানে একটা বিন্দু, উপরের শ্রেণীতে যারা আছে তাদের মাঝখানে একটা বিন্দুর মাঝখানে C3 ধারকটা আছে। তাহলে দেখো C1 আর এটা হচ্ছে C4, এটা হচ্ছে C1, এটা C4 শ্রেণীতে আছে, নিচে হচ্ছে C2 C5 এভাবে শ্রেণীতে আছে। আর আমাদের বাদ বাকি এই যে C3টা P এবং Qর মাঝখানে, তাহলে দেখো মানে হচ্ছে হলো, দেখো P এবং Qর মাঝখানে মানে হচ্ছে এই জায়গায় আছে, যে এই যে এইখানে একটা, এটা হচ্ছে হলো কি C3, এইভাবে আছে যেগুলা। তো এইভাবে থাকার অর্থ হলো, দেখো এটা একটা হুইটস্টোন ব্রিজের মতোই দেখাচ্ছে, হুইটস্টোন ব্রিজ। তো এখানে সবগুলা ধারকের মনে হয় ধারকত্ব সেম, সবগুলা ধারকের ধারকত্ব সি, তাহলে C1 ও সি, C4 ও সি। তাহলে এদের এটা হচ্ছে যদি পি ধরি, এটা কিউ ধরি, তাহলে এদের দুইজনের অনুপাত হচ্ছে 1:1। এদের দুইজনের ধারকত্ব হচ্ছিল সি সি, তো তাহলে 1:1। তাইলে এই হুইটস্টোন ব্রিজটা দেখো উপরে যারা দুইজন শ্রেণীতে ছিল, এই যে এই দুইজন কানেক্টেড, এদের দুজনের অনুপাত আর এদের দুজনের অনুপাত কি? সেম। তাই এই ধারক এইটা হচ্ছে এই যে C3 ধারকের মধ্যে কোনো চার্জ সঞ্চিত হবে না, মানে হচ্ছে হুইটস্টোন ব্রিজটা কি সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, সাম্যাবস্থায় থাকলে এটার মধ্যে দিয়ে কোনো হচ্ছে ধারক শক্তি সঞ্চিত হবে না। তাইলে উপরের দোনোটা কি শ্রেণীতে, জাস্ট এখন ধারকটা দাঁড়াবে এরকম, উপরে দুইটা ধারক শ্রেণীতে, নিচে দুইটা ধারক শ্রেণীতে। দেন এটা হচ্ছে এই যে এ এ এদিকে বি, তাহলে এরা কি, এটা হচ্ছে সি, এটা সি, এটা সি, এটা সি। এদের দুইজনেরটা হচ্ছে কি C/2 তুল্য ধারকত্ব। এদের দুইজন করলে তুমি C/2 পাবা, এটাও C/2 পাবা। তারপর আবার এরা সমান্তরালে, এরা সমান্তরালে হলে C/2 প্লাস C/2, তাহলে কত হবে বলতো তোমরা? সি। ফাইনালি তুল্য ধারকত্ব কত হবে বলতো? এ আর বি এর মধ্যে সি হবে ওভারঅল। এটা অনেকেই খুব পেঁচালো ভাবে অনেক কিছু করতে যাবা, এত কিছু করার দরকার নাই। এটা হুইটস্টোন ব্রিজ, এরকম দেখলেই হুইটস্টোন ব্রিজ দেখবা যে ব্যালেন্সিং অবস্থায় আছে। স্যার ব্যালেন্সিং না থাকলে এটা একটু জটিল হতো, তখন অন্যভাবে করতে হতো। ঠিক আছে, তো ব্যালেন্সিং মানে হচ্ছে হলো এই দুইটার অনুপাত, এটা এটা আর এটার অনুপাত, এটা আর এটার অনুপাতের সমান, এই দুইজনের অনুপাতের সমান হবে এই দুইটার অনুপাত। তখন এই মাঝখানের এই যে এই ধারকটার মধ্যে কোনো চার্জ সঞ্চিত হবে না। ওকে, বুঝতেছি? আচ্ছা, এরপরের প্রবলেমে আমরা চলে যাই। দেখো এখানে একটা ধারক চার্জিত উৎসের ভোল্টেজ স্থির রেখে যদি একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে ব্যবধান 10% কমানো হয়, তবে এই সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, তো আমরা জানি ভোল্টেজ স্থির রেখে, তাহলে U1 = যদি হাফ CV² হয়, তো আমাদের আগে জানতে হবে এই ইয়াটা কত। যদি আমি হচ্ছে 10% ডি কমাই, পাত দুইটার মধ্যবর্তী ব্যবধান 10% কমাই, তাহলে এটার মধ্যে যদি এটা হয় হাফ ε0A/d V², ইউ প্রাইমটা হবে তাইলে হাফ ε0A/d, যেহেতু তুমি 10% কমাচ্ছ তাহলে 90% ডি থাকবে, তার মানে 0.9d V²। তাইলে তুমি এবার করবা কি বলতো, একটাকে আরেকটা দ্বারা ভাগ করো, একটাকে আরেকটা দ্বারা কি ভাগ করো। তাহলে সুতরাং U2 ইউ প্রাইম ডিভাইড বাই হচ্ছে ইউ, তাহলে এটা এটা কাটাকাটি করলে এটা এটা চলে যাবে, এপসিলন এ চলে যাবে, এগুলো চলে যাবে, বি চলে যাবে, তাহলে আর থাকবে কি ডিডিও চলে যাবে না।
তাহলে আমি দেখতে পাচ্ছি এগুলো যদি চলেই যায় তাহলে আর থাকবে কি, এই আমি যখন উপরেরটা এটাকে ভাগ দিচ্ছি তাহলে 1/0.9, 1 বাই যদি 0.9 হয় তাইলে সুতরাং ইউ প্রাইম ইকুয়াল টু ইউ ডিভাইড বাই 0.9। তো 1/0.9, 1/0.9 আমি দেখতে পাচ্ছি এটা 1.11 এত ইউ। তাহলে এবার দেখো ইউ বেড়ে গেছে না, অবশ্যই বাড়বে ভাই, যেহেতু ডি কমে গেছে তাহলে অবশ্যই ইউ সি বাড়বে, সি যত বাড়বে ইউ তত বাড়বে, ভি তো এখানে ধ্রুবক। তাহলে হচ্ছিল এটা দেখো তো, এই ডেল ইউটা কত, ডেল ইউটা হচ্ছিল ইউ প্রাইম মাইনাস ইউ, তাহলে 1.11 ইউ মাইনাস ইউ, তাহলে এটা কত 0.111 ইউ। তাহলে শতকরা পরিবর্তন পার্সেন্ট ডেল ইউ ইকুয়াল টু হবে হচ্ছে নিচে হচ্ছে ইউ আদিটা মোট সঞ্চিত প্রাথমিক অবস্থায় সঞ্চিত শক্তি, এটা হচ্ছে পরিবর্তন ইন্টু হচ্ছে 100%। তাহলে ইউ ইউ কাটা 100% করলে 11.1%। কত আমাদের এখানে সঞ্চিত শক্তি দেখো, এই পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি তুমি 10% কমিয়ে দাও তাহলে হচ্ছে সঞ্চিত শক্তির পরিবর্তনটা 11.1% বেড়ে যাবে। দেখছো সঞ্চিত শক্তির পরিবর্তন মানে সঞ্চিত শক্তিটা 11.1% বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে সঞ্চিত শক্তির শতকরা পরিবর্তন হচ্ছে 11.1%। সহজ কিন্তু যথেষ্ট মজার অঙ্ক। এখানে এই যে এইটা হচ্ছে অনেক মজার একটা ধারক, এইগুলো একটু চিন্তা করতে হবে এগুলা। এখানে তবে একটা এই জায়গায় একটা ধারক ভুল, এক জায়গায় ভুল দেখছো, এই যে এখানে একটা ধারক পড়ে নাই, এই জায়গায় একটা ধারক পড়ে নাই, এখানে একটা ধারক পড়ে নাই। একটা ঘনা বস্তু বা কিউব বলি আমরা এটাকে, যেটা হচ্ছে 12টা বাহু আছে, 12টা বাহুর মধ্যে হচ্ছে 12টা সি মানের ধারক আছে, কত সি, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে। এ আর বি এই যেটা একটা ধারকের বিপরীত কৌণিক বিন্দু, ধারক বলছি একটা ঘনকের বিপরীত কৌণিক বিন্দু, একটা হচ্ছে এই দেখো নিচ এই দিকে এই নিচের তলের এই বিন্দু, তার ঠিক বিপরীত দিকে উপরের বিন্দুটা হচ্ছে এটা, ঠিক আছে, তার বিপরীত কোণার একই তলে দেখো এই কোণা বরাবর উপরের একদম উপরের বিন্দু এটা, এটাকে বলা হয় হচ্ছে ঘনকের বিপরীত কৌণিক বিন্দু, ঘনকের কি বিপরীত কৌণিক বিন্দু। তাহলে অনেক সময় এটা তোমার বলবে ঘনকের এভাবে এ আর বি সিলেক্ট করে না দিয়ে দেখো এটা আর এটাও দিতে পারে একই কথা। এই যে এটা হচ্ছে নিচের তলের হচ্ছে কি কোণা, এটা হচ্ছে ঠিক তার বিপরীত বিন্দুর উপরের কোণাটা, এই যে নিচের তলেরই বিপরীত কোণা হচ্ছে এটা, নিচের তলের কর্ণ, এই যে দেখো এটাকে বলে হচ্ছে এই ঘনকের কর্ণও বলতে পারে, এটা হচ্ছে পুরোটা ঘনকের কর্ণ কিন্তু, বা কিউবের কর্ণ। কিন্তু কত হচ্ছে আমি বলতে যাচ্ছি নিচ এই বিন্দু দুইটা হচ্ছে যে বিন্দু দোনোটা হচ্ছে এটার ঠিক নিচের তলটাই, নিচের তলের এই দেখো এই বিন্দু, এই যে বিপরীত বিন্দুর ঠিক উপরের বিন্দু, তাহলে এই দুই বিন্দুর মধ্যে বললে আমরা এইটা এই এখন যেভাবে শেখাবো তোমাদেরকে সেটা করবে তোমরা। তাহলে চিন্তা করো এখানে বলতে পারে হচ্ছে ঘনকের বিপরীত কৌণিক বিন্দু, বিপরীত কৌণিক বিন্দু, এটাও বলতে পারে কৌণিক বিন্দু দ্বয়ের মধ্যকার তুল্য ধারকত্ব কত হবে, ঘনকের বিপরীত কৌণিক বিন্দু, ঠিক আছে, এটাও বলতে পারে। আবার এটাও তো বলতে পারে যে হচ্ছে ঘনকের বিপরীত কৌণিক বিন্দু ঘনকের কর্ণ বরাবর, ঘনকের কি কর্ণ, এটা ঘনকের কর্ণ বরাবর, ঠিক আছে, কর্ণ বরাবর যে দুইটা কর্ণ বরাবর বিন্দু দ্বয়ের বরাবর বিন্দু দ্বয়ের মধ্যে তুল্য ধারকত্ব। এরপরে আবার এটাকে ইংলিশে বলে হচ্ছে এই বডি ডায়াগোনাল, কি বলে বডি ডায়াগোনাল, বডি ডায়াগোনাল বলে ইংলিশে। আর তাহলে বাংলায় বলে ঘনকের বিপরীত কৌণিক বিন্দু, সেটা হচ্ছে আবারও বলছি একদম নিচের একটা বিন্দু ঠিক তার বিপরীত কোণার উপরের বিন্দুটা হচ্ছে কি এই দুইটা বলতে যেই কোনো এরকম বলতে পারে যখন যে কোনো দুইটার মধ্যে, ঠিক আছে। তো আমাদের এইটা যদি দেয় তাহলে এটা আমরা সলভ করব কিভাবে, এখন আমি তোমাদেরকে সেটাই বোঝাচ্ছি। এটা কয়েক ভাবে সলভ করা যায়, কয়েক ভাবে সলভ করা যায়। তুমি যদিও চলো চিন্তা করো যে চলো স্যার কিভাবে কিভাবে করা যায়, কয়েক ভাবে, আমি সবগুলো তো আর দেখাবো না, আমার কাছে সবচেয়ে আমি পয়েন্ট অ্যানালাইসিস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, পয়েন্ট দিয়ে অ্যানালাইসিস করব। আমরা জানি যে এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে, সেখানে একটা ব্যাটারি বিবেচনা করতে পারি। তাহলে ব্যাটারি বিবেচনা করলে ধরলাম এখান থেকে কিউ পরিমাণ চার্জ বের হচ্ছে, জমা হওয়া শুরু হয়েছে।
তো কিউ পরিমাণ চার্জ যদি জমা হওয়া শুরু হয়, খেয়াল করো এটা একটা সিমেট্রিক্যাল হচ্ছে হলো ক্যাপাসিটর কম্বিনেশন। তুমি বলো স্যার কিরকম সিমেট্রিক্যাল? মানে আমি যদি এ থেকে বি, আমরা জানি ধরো কিউ চার্জ যদি হচ্ছে হলো এ প্রান্ত থেকে বের হয়, তাইলে এখানে গিয়েও ঢুকবে কত বলো তো? কিউ পরিমাণ চার্জই তো লাস্টে ফাইনালি ঢুকবে। আবার এটা যদি মাইনাস প্রান্ত ধরি, এখান থেকে মাইনাস কিউ পরিমাণ চার্জ যদি এদিক দিয়ে ঢোকে, তাহলে এখানে এসে মাইনাস কিউ পরিমাণ চার্জে কি শেষ হবে। তুমি দেখো এখান থেকে এভাবে যদি যাই, তাহলে আমি 3টা ধারক অতিক্রম করে বিতে যেতে হচ্ছে। এভাবে গিয়ে দেখো, এভাবে গেলে তাও 3টা ধারক অতিক্রম করতে হচ্ছে। এখান থেকে দেখো এদিক দিয়ে গেলে তাও 3টা ধারক অতিক্রম করতে হচ্ছে। এদিক দিয়ে গেলে তাও 3টা ধারক অতিক্রম করতে হচ্ছে। এদিক দিয়ে গেলে 3টা ধারক অতিক্রম করতে হচ্ছে। এদিক দিয়ে গিয়ে এখানে গেলে তাও 3টা ধারক। অর্থাৎ আমি এই এ থেকে বি বিন্দু পর্যন্ত যেই পথেই চার্জ পাঠাই না কেন, সব দিক দিয়ে 3টা ধারক অতিক্রম করতে হবে। অর্থাৎ সব দিকে পথগুলা কি সেম সেম পথ। আবার তুমি চাইলেও উল্টা দিক থেকেও যদি আসো, ঠিক সেম এখান থেকে এদিকে আসতে দেখো 3টা, 1টা 2টা 3টা অতিক্রম করে বি থেকে এতে চলে আসা যাচ্ছে। এদিক দিয়ে আসো 1 2 3, এদিক দিয়ে আসো 1 2 3। তুমি যেভাবেই আসো, এদিক থেকে হচ্ছে হলো কি এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে এসে বললাম এখানে, এদিক দিয়ে এসে এদিক এভাবে তাও একই, এদিক দিয়ে আসো এই এই 3টা, এদিক দিয়ে এসে এদিকে ঢুকে যাও, ঢুকলা, এদিকে আসো 3টা। তবে হ্যাঁ, কেউ চাইলে তো সর্বনিম্ন পথ হচ্ছে হলো 3টা ধারক অতিক্রম। তুমি যদি চাও যে না স্যার আমি এখান থেকে এভাবে ঘুরবো, এখান থেকে এখানে আসবো, এরপর আবার এদিকে যাব, আবার এদিকে যাব, তারপর আসবো, এভাবে তো তুমি অসংখ্য পথে ঘুরে ঘুরে আসতে পারবে। দেখো এখান থেকে এসে এদিকে যাইলে, এদিকে গেলা, আবার এখানে গেলা, আবার এখানে গেলা, আবার এখান থেকে আসলা। তুমি চাইলে তো রাস্তায় অনেক জায়গায় ঘুরতে পারবা, কিন্তু তুমি শর্টকাট ওয়েতে যাওয়ার চেষ্টা করবা। তার মানে চার্জ গুলাকে আমি সর্বনিম্ন 3টা করে হচ্ছে হলো ধারক অতিক্রম করার পর পাঠাইতে পারবো। তুমি এদিক থেকেই পাঠাও চার্জ, এদিক থেকেই পাঠাও, সব দিক থেকে কি সেম। তাইলে আমরা এখানে বলতে পারি না এরকম, এখান থেকে যদি কিউ পরিমাণ চার্জ বের হয়, তাহলে এদিকে কিউ/3 পরিমাণ চার্জ যাবে, এটা জমা হবে এটার মধ্যেও কিউ/3 চার্জ এদিকে যাবে, এদিকে হচ্ছে কিউ/3 ডিস্ট্রিবিউট হবে, চার্জ জমা হবে, মানে এদিকে গেল আর কি চার্জ। এখন দেখো এই জিনিসগুলা আমরা এখান থেকেই বলবো আসলে। দেখো তোমরা যেহেতু এইদিকেও এদিকের রোধ ধারকও 3টা, এদিকে ধারকও 3টা, এদিকে পথও 3টা, তাহলে মনে রাখতে হবে এখানে আমি এভাবে এইটা পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে যেহেতু পড়াচ্ছি, তাহলে তোমরা হচ্ছে এভাবে চিন্তা করতে পারো যে হচ্ছে একটা ধারক অতিক্রম করার পর সবগুলা বিন্দু সেম, এটা এক্স পয়েন্ট। এই একটা ধারক অতিক্রম করার পর এটা এক্স, একটা ধারক অতিক্রম করার পর এটা এক্স। তাহলে এই পথে 2টা ধারক অতিক্রম করার পর এটাও কি, এটা ওয়াই। এই দিকে হচ্ছে 2টা ধারক অতিক্রম করার পর তুমি যে দিক দিয়ে যাও এদিকে, এটা হচ্ছে দেখো এদিক দিয়ে চিন্তা করো, একটা ধারক অতিক্রম করার পর এক্স, এদিকে 2টা ধারক অতিক্রম করার পর এটাও কি ওয়াই। এটা এদিক দিয়ে এটা এক্স, এরপর একটা অতিক্রম করলে কি ওয়াই। এখানে হচ্ছে কি ওয়াই বিন্দুগুলা, মানে এই বিন্দুগুলার বিভব কি হবে সেম হবে। এবার আসো আরো কিছু পয়েন্ট মনে আছে, দেখো তো আর কোনো কোথাও ছেলের কাছে। এটা যদি এক্স হয়, তাহলে 2টা অতিক্রম, এটাও কত ওয়াই হবে না? একটা অতিক্রম করার পর এক্স, আরো একটা ধারক অতিক্রম করার পর কি ওয়াই। তাহলে তুমি যেভাবে বিবেচনা করো, তুমি দেখো সবগুলা পয়েন্ট আমাদের এখানে ডিনোট হয়েছে কিনা। হয়েছে। অনেকে মনে করতে পারে স্যার এই পয়েন্টটার নাম দেন নাই যে, স্যারেরা মনে রাখবে এগুলা কোনো হচ্ছে কি ছেদ বিন্দু না, এগুলা ছেদ না, এগুলা তো ওই দাগটা হচ্ছে পিছনের তলের এই যে কোনা। আর এইটা হচ্ছে কি এই দেখো এই যে এটা হচ্ছে বাক্সের উপরের এই পাশের কোনা, ঠিক আছে? কোনা না অ্যাকচুয়ালি মানে বাহু। তাহলে এগুলো একটা একটা ছেদ করে না, এগুলো দেখে মনে হচ্ছে এই গোলা দেওয়া যায়, এগুলা দেখে মনে হচ্ছে ছেদ করছে। তাহলে এবার এই দাগগুলাকে আমি হচ্ছে কয়েকটা বিন্দু দিয়ে দেখো, আমি এখান থেকে কি বলতে পারি, এ আর বি বিন্দুর মধ্যে কয়টা পয়েন্ট আছে, এক্স ওয়াই লাস্ট হচ্ছে বি। আর কোনো পয়েন্ট কি এখানে আছে? নাই। তাহলে আমি যদি দেখি এখানে এই ধারকটা হচ্ছে এ এবং এক্স এর মাঝখানে, এই ধারকটাও এ এবং এক্স এর মাঝখানে, এটাও এ এবং এক্স এর মাঝখানে। তাহলে এ এবং এক্স এর মাঝখানে কয়টা ধারক আছে? 3টা ধারক আছে। তাহলে 3টা ধারককে আমি এভাবে এ এবং এক্স এর মাঝখানে এই যে এভাবে দেখা দিচ্ছি, এ আর এক্স এর মাঝখানে 3টা ধারক এভাবে আছে। তারপরে দেখো এই ধারকটা এক্স আর ওয়াই, এই ধারকটাও এক্স আর ওয়াই 2টা, এটাও এক্স ওয়াই 3টা, এটাও এক্স ওয়াই 4টা, এটা একটা এক্স ওয়াই 5টা, এটা একটা এক্স ওয়াই 6টা। তাহলে 6টা ধারক হচ্ছে এক্স ওয়াই এর মাঝখানে আছে। এখানে কয়টা ধারক আছে? 6টা, অনেক লম্বা হবে।
তাহলে এখানে একটা ধারক, দুইটা ধারক, তিনটা, চার, পাঁচটা, এই এটা দেখো। আচ্ছা, এই গেল 6টা ধারক। এরপরে এখানে 6টা, এখানে 3টা, 9টা। এই দেখো, এই ধারকটা আছে ওয়াই এবং বি এর মাঝখানে, এটাও ওয়াই এবং বি এর মাঝখানে, এটা এবং ওয়াই এবং বি এর মাঝখানে। তাহলে দেখো তো, ওয়াই এবং বি এর মাঝখানে আছে কয়টা? 3টা। দেখো, এইভাবে আছে। এইবার দেখো তো, ধারকটা খুবই সিম্পল লাগতেছে না তোমাদের কাছে? দেখো, আমাদের এ ধারকে, একটা ধারকের পরের বিন্দুটা যদি বিন্দুটার বিভব যায় এদিক, এই পথেও একটা ধারকের পরের বিন্দুটার বিভব তা, এভাবে একটা ধারকের পরের বিন্দুটার বিভব তা। এই জন্য একটা ধারক অতিক্রম করার পর সবগুলো বিন্দুকে আমি এক্স ধরছি। দুইটা, আরেকটা অতিক্রম করার পর ওয়াই, এই যে এদিক দিয়ে দেখো আরেকটা অতিক্রম করার পর ওয়াই, এদিক দিয়ে দেখো আরেকটা অতিক্রম করার পর ওয়াই। এখানে দেখো একটা অতিক্রম করার পর এক্স, দুইটা অতিক্রম করার পর কি ওয়াই। এদিক দিয়েও দেখো একটা অতিক্রম করার পর এক্স, এদিকে যাওয়ার পর এটা ওয়াই। মানে আমরা সব দিকে, মানে আমি এ থেকে যাওয়ার যে 3টা পথ আছে, 3 পথেই কিন্তু গেলে আমাকে সর্বনিম্ন 3টা করে ধারক অতিক্রম করতে হচ্ছে। এই জন্য আমরা হচ্ছে এই পথটা যা, এই পথেও তা, এই পথেও তা, একই রকম পথ এগুলা, এবং সবগুলা ধারকের ধারকত্ব সি। এই জন্য এগুলো সোজা হয়ে গেছে। দেখো এখন এটা, এগুলো সব সি, তো এগুলা সি। তাহলে দেখো এরা কিভাবে আছে, এই 6টা সমান্তরালে, 3টা সমান্তরালে, 3টা সমান্তরাল, তারপর এরা সবাই শ্রেণী। এই 3টা সমান্তরালে হয়ে যাবে 3c। আমরা জানি সমান্তরালে ডিরেক্ট যোগ হয়ে যায়, তাহলে এটা কত এখন 3c। এই সমান্তরালে এটা এখন কত হয়ে যাবে 6c। এটা সমান্তরালে কত হয়ে যাবে বলো তো 3c। তাহলে দেখো লাস্টে ফাইনালি এটা a আর এটা b। তাহলে আমাদের এখানে কি, এরা কিভাবে আছে, তিনটা শ্রেণীতে আছে। তাহলে 1/cs ইকুয়াল টু কি 1/3c প্লাস 1/6c প্লাস 1/3c। তাহলে দেখি 6c, তাহলে এটা নিলে 2c প্লাস হচ্ছে হলো কত 1, সরি 2 প্লাস 1, এটা অনেকে আছে গোলায়ও না, লসাগু ঠিকঠাক মতো কইরো। এই 2 প্লাস 1 প্লাস 2, তাহলে এটা কত 5/6c। তো উল্টাই দিলে, সুতরাং cs ফাইনালি 6/5c। দেখো 6 কত 5c, তার মানে এই পুরা কিউবটার বা ঘনবস্তুটার ধারকত্ব কত 6/5c। এভাবে পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে তুমি করতে পারো, কোন কোন পয়েন্টগুলো সেম সেটা অ্যানালাইসিস করে। ঠিক আছে, দেখো এভাবে হচ্ছে হলো, তুমি উল্টা দিক থেকে করলেও সেম, এটা এক্স ধরতা, এটা ওয়াই ধরতা, ঠিক সেম ভাবে এদিক দিয়ে হচ্ছে হলো, এদিকে আসলে এটা এক্স, এটা ওয়াই, এদিক দিয়ে হচ্ছে হলো কি এটা এক্স, এদিক দিয়ে এটা এক্স, এটা ওয়াই ধরতা। উল্টা ধরে আবার এভাবে সাজাইলে এভাবেই দেখতে পাইতা ধারকগুলা কার কার মাঝে। সবগুলা পয়েন্ট কিন্তু এখানে সিলেক্ট করে ফেলছে আগে। একটা ধারক অতিক্রম করার পর যেই বিন্দু তার বিভব, এদিক দিয়ে একটা ধারক অতিক্রম করার পর যেই বিন্দু তার বিভব সেম, এদিকে একটা ধারক অতিক্রম করার পর যেই বিন্দু থাকবে সেটার বিভব কি, এদের সবারই বিভব সেম। আবার আরো কেন, কারণটা হচ্ছে হলো এই পথগুলো একই রকম পথ, একটা একটা ধারক, দুইটা ধারক, এদিকে দুইটা ধারক, এরপরে লাস্টে এদিকে একটা 3টা ধারক অতিক্রম করলে এখানে চলে যাচ্ছে, 3টা ধারক অতিক্রম করলে এখানে চলে যাচ্ছে। দেখছো একই রকম পথ। তাহলে এটা আমরা পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে এভাবে এই অ্যাপ্রোচে করলে মোটামুটি সহজ হয়। এছাড়া কেউ চাইলে আরো অনেক ভাবে করতে পারবে। কিউ পরিমাণ চার্জকে তুমি এখানে কি ভাগ করে দিতে পারো। ঠিক আছে, এটার কিউ পরিমাণ, এটা কিউ/3, এখানে কিউ/3, এদিকে কিউ/3। দেন এটা হচ্ছে হলো এখানে এসে আবার হচ্ছে কি কিউ ভাগ হয়ে যাবে, তাহলে এটা কিউ/6, এদিকে হচ্ছে হলো কি কিউ/6। দেন এই কিউ/6 এদিক দিয়ে দেখো, এই যে কিউ/3 এখানে এসে আবার দুই ভাগে ভাগ হবে, এখানে এখানে হচ্ছে কিউ/6, এখানে হচ্ছে হলো কিউ/6। এভাবে চার্জ ডিস্ট্রিবিউশন প্রসেসের মাধ্যমে তোমরা করতে পারো। যদি ওরা কেউ হচ্ছে কোথাও ইউটিউবে বা কোথাও কোনো সার্চ করিয়ে থাকেন, ওইভাবে তুমি করতে পারো। তারপরে এ থেকে বি পর্যন্ত আমরা হচ্ছে মোট ভোল্টেজ ড্রপটা নিব, তাইলে এ আর বি বিন্দুর, সরি মোট তুল্য ধারকত্ব নিব এখানে সবগুলার মধ্যে চার্জ যদি জেনে যাই, তারপর সেখান থেকে হচ্ছে আমরা কি এই ইয়াগুলা, এই চার্জ যদি এবং ধারকত্ব সবগুলা সি, তো এখান থেকে ভোল্টেজের মাধ্যমে হচ্ছে আমরা কি এই জায়গায় তুল্য ধারকত্ব বের করতে পারবো ইনশাল্লাহ। তো যাক, আমি ওই প্রসেসের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশনের প্রসেসটাতে যাচ্ছি না, আমি পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে কি তোমাদেরকে করালাম। এখানে আরো একটা ধারক আছে, এটা হচ্ছে হলো দুইটা বিপরীত কৌণিক বিন্দু। কি বলতো এটা, দুইটা বিপরীত কৌণিক বিন্দু। দেখ
এই ক্ষেত্রে হচ্ছে হলো একটু এখানেও একটা এই যে চার্জটা ওঠে নাই, এখানে একটা চার্জ ওঠার কথা, এখানে একটা চার্জ ওঠার কথা, মানে এই বাহুর দুই বাহুর চার্জ দুইটা ওঠে নাই, সবগুলাই সি। এবার এটা দেখো, এটা কিন্তু নিচের তলের ঠিক বিপরীত কোণা। এই যেটা দেখো বাক্সের একটা তলার বিপরীত কোণা দুইটার মধ্যকার, এটাকে বলা হয় হচ্ছে হলো, এটাকে বলতে পারি যে হচ্ছে হলো একটি তলের দুটি কৌণিক বিন্দু, দুটি কৌণিক বিন্দু, কৌণিক বিন্দুর মধ্যকার, কৌণিক বিন্দুর মধ্যকার তুল্য ধারকত্ব। বা বলতে পারে একটি তলের তলের কর্ণের সংযোগকারী, কর্ণের সংযোগকারী বিন্দুদ্বয়ের, বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য ধারকত্ব কত, এটাও বলতে পারে। আর ইংলিশে বলে এটাকে হচ্ছে ফেস ডায়াগোনাল, ফেস মানে তল, ফেস ডায়াগোনাল, তলের কৌণিক বিন্দু, যে একটি তলের দুটি কৌণিক বিন্দুর কথা বলছি, এটাকে ইংলিশে কি বলে, ফেস ডায়াগোনাল। দেখো এইটা হইলে কিভাবে, এটাও আমরা চার্জ ডিস্ট্রিবিউশন প্রসেসের মাধ্যমে করব। তবে আমি এবার একটু তোমাদেরকে এটা বলি এটা কিভাবে করতে হয়। এটা যখন আমরা করব তখন একটু দেখো, এই দিক দিয়ে গেলে আমি সর্বনিম্ন একটা ধারক দুইটা ধারক অতিক্রম করে বিতে পৌঁছাতে পারছি, এদিক দিয়ে গেলে একটা দুইটার মাধ্যমে অতিক্রম করতে পারছি, এদিকে গেলে একটা দুইটা তিনটা মিনিমাম চারটা। আবার দেখি এদিক দিয়ে আবার যাই, এদিক দিয়ে গেলে 1 2 3 4, এদিক দিয়ে যাওয়ার পর আর কি এদিকে একটা পথ পাইছিলাম, উপর দিক দেখি 1 2 3 4, মানে আমি হচ্ছে এ থেকে এই পথে আর এই পথে হচ্ছে আমি কি এদিক দিয়ে গেলে দেখো, এদিক দিয়ে আমি গিয়ে এদিকে 3টা 4টা 5টা 6টা 7টা, যত মানে অনেকগুলা ধারকের মধ্য দিয়ে আমি কি চার্জকে ওখানে পাঠাতে পারি, ঠিক আছে। কিন্তু আসলে মানে চার্জ ডিস্ট্রিবিউট করতে করতে ওখানে যাইতে পারি, কিন্তু আসলে আমি সেই কাজটা করব না। কেন বলতো, আমি দেখো আমি যাইতে চাই সর্বনিম্ন পথে, মানে সর্বনিম্ন পথে চার্জ গুলাকে পাঠাতে চাই। তাহলে এখান থেকে যে পরিমাণ চার্জ এদিকে যাবে, এদিক দিয়ে একটা চার্জ যাবে, তাহলে এদিক দিয়ে আর এদিক দিয়ে হচ্ছে হলো কি সেম টাইপের পথ, মানে দুইটা ধারক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না স্যার এখান দিয়ে হচ্ছে হলো এই বিন্দুটা আর এই দিকে হচ্ছে হলো কি এই বিন্দুটা সেম, এক্স এক্স, এরপরেই তো কি বি, এরপরেই বি। দেখো এক্স এর পরে এই একটা ধারক অতিক্রম করার পর এক্স, এদিকে একটা ধারক অতিক্রম করার পর এক্স, দ্বিতীয় ধারকটা এই পথে অতিক্রম করার পর বি, এই পথে অতিক্রম করার বি, তার মানে এরা একই পথ, একই টাইপের পথ, একই দেখতে একই রকম। আর উপরেরটা দিয়ে তুমি যাও, দেখো দুইটা ধারক অতিক্রম করলেই বিতে পৌঁছাতে পারবা না, একটা দুইটা তিনটা চারটা, চাইলে আরো বেশি অতিক্রম করেও তুমি যেতে পারো, সর্বনিম্ন তোমার চারটা লাগবে এই পথে যাইতে, তার মানে এই পথটা আলাদা তোমার কাছে। তো একটু তোমাদের যদি আমি তোমাদেরকে একটু এখানে কিছু বুঝাই, দেখো এখান থেকে এই পথে যেই পরিমাণ চার্জ যাবে এই পথে, এই পথেও একই পরিমাণ চার্জ যাবে, কারণ হচ্ছে দুটোটা পথ একই রকম। তো এখান থেকে যেই পরিমাণ চার্জ, দেখো এখান থেকে তোমার যে পরিমাণ চার্জ এদিক দিয়ে কি আসতেছে, খেয়াল করো যেই পরিমাণ চার্জ, আমার কি কোথাও ভুল হচ্ছে, ভুল হওয়ার কথা নয়, এখান থেকে যেই পরিমাণ চার্জ এদিকে যাচ্ছে, কথা বুঝিয়ে যেই পরিমাণ চার্জ এদিকে যাচ্ছে, আমি এদিক দিয়ে যাচ্ছে, ঠিক এটাই পুরোটাই কোথায় চলে যাবে বলতো, পুরোটাই এইদিকে ঢুকে যাবে না। আচ্ছা, এরপরে ধরো এখান থেকে যে পরিমাণ চার্জ এখানে যাচ্ছে, সেম পরিমাণ পুরোটাই কোথায় কি এখানে ঢুকে যাবে না, যাবে তো। তুমি বলো স্যার কেন, কারণ এখান থেকে যে পরিমাণ চার্জ এদিক দিয়ে বের হয়েছে ওখানে গিয়ে তো ওই পরিমাণ চার্জই ঢুকবে, তার মানে এটার মধ্যে দিয়ে হচ্ছিল চার্জগুলা এখানে গিয়ে জমা হয়েছে। এখন আমাদেরকে বুঝতে হবে কিছু ব্যাপার, যে স্যার এটা এরপরে কিভাবে করব। দেখো এরপর এখন কিন্তু সহজ হয়ে যাবে আমাদের, এখান থেকে যখন আমরা হচ্ছে হলো চার্জগুলা কি করে দিব বলতো, এভাবে হচ্ছে হলো এদিক দিয়ে যখন পুরো চার্জটা এখানে পাঠিয়ে দিব, এদিক দিয়ে যখন পুরো চার্জটা এখানে চলে যাবে, তাহলে তুমি চিন্তা করো তো এখানে কোনো চার্জ কিন্তু আমার এদিক দিয়ে হচ্ছে হলো কি যাচ্ছে না,
এদিক দিয়ে কোনো চার্জ যাবে না, ঠিক আছে। আবার এদিক দিয়ে যখন আমি এটা এখানে পাঠিয়ে দিচ্ছি, তখন বলতো এই কি হবে, এখানে কিন্তু আমাদের এইটার মধ্য দিয়ে কোনো, এই যে এইদিকে কোনো চার্জ যাচ্ছে না, দেখো এদিকে কোনো চার্জ যাচ্ছে না, তাহলে এই দুইটা ধারকের মধ্য দিয়ে কোনো চার্জ যাবে না আমাদের। তো না গেলে স্যার এগুলাকে আমরা এখন কি করে ফেলতে পারবো, মুছে দিতে পারবো। যেগুলোর মধ্য দিয়ে হচ্ছে হলো কি যায় না, চার্জ যায় না, সেগুলো রেখে লাভ কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কিভাবে কি করতে পারি দেখো তো, আমি এই ধারকটাকে একটু আঁকি আবার, দেখো আমি বাহু নরমালি আঁকি, যেহেতু এই দুইটার মধ্য দিয়ে কোনো চার্জ যাচ্ছে না, এটাকে আমি মুছে দিতে পারি না এভাবে, এটাও মুছে দিতে পারি না, পারি তো। তো আমি যদি এভাবে মুছে দিতে পারি, তাইলে আমাদের এখন কিন্তু কাজ মোটামুটি হয়ে গেছে। দেখো আমি কিভাবে, সরি, হ্যাঁ ঠিক আছে, এই দুই বিন্দুর মধ্যে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এখন এটা বের করা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না, এটা কিন্তু এগুলো এটা পরস্পরকে ছেদ করে না, এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক আছে, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, তাহলে দেখো এরা কিভাবে আছে, খুব সুন্দর কিন্তু। এখন এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক। আমি যদি চিন্তা করি এই ধারকগুলা কিভাবে কিভাবে কানেক্টেড, এই জিনিসটা দেখতে অনেক জটিল মনে হচ্ছে, এই সার্কিটটা যদি আমি একটু অন্যভাবে আঁকি তাইলে কিন্তু তোমাদের কাছে সহজ হবে। কিরকম, আচ্ছা আমি তোমাদেরকে এই সার্কিটে এভাবে না এঁকে, এভাবে হচ্ছে এখনই দেখতে জটলা মনে হচ্ছে, কিন্তু আসলে জটলা না। আমি এই সার্কিটটাকে এভাবে আঁকি, দেখো তোমরা, দেখো তো এভাবে যদি একটা এই আঁকি, দেখো দেখো এই এভাবে আঁকি, এইভাবে যদি আঁকি তাহলে আমাদের দেখো বিপরীত কৌণিক বিন্দুগুলা এখন আমি কিভাবে দেখাতে পারি, এই যে এরকম দেখো, এখানে এটা আর এটা, এই তো যখন আমি এভাবে চিন্তা করব এ আর বি, দেখো তো আমি বলতে পারি হচ্ছে এখান থেকে একটা, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, এখানে একটা ধারক, এদিকে অনেকগুলা ধারক, স্যার এই ধারকটা দেখবা হচ্ছে সহজ, একদম ইজিলি বোঝা যাচ্ছে। এদিকে হচ্ছে এটা দিয়ে চলে যাবে এখানকার ধারক, এইটার মধ্যে যেই পরিমাণ চার্জ আসবে এদিক দিয়ে 6 m পরিমাণ চার্জ, ও আচ্ছা ভালো কথা, এখানে তো চলো এই ধারকগুলো দেইনি, এগুলো দেই। আচ্ছা আর কি কোথাও বাকি আছে কোনো ধারক দেওয়া, আচ্ছা সবগুলো ধারকের তো কিন্তু সি, এখান থেকে শর্টেস্ট ওয়ে কোনটা, এটা, তাহলে এখান থেকে যে পরিমাণ চার্জ এখানে আসবে একই পরিমাণ চার্জ এটা দিয়ে এখানে গিয়ে চলে যাবে, মানে সেম পরিমাণ চার্জ ঢুকবে। তাইলে তুমি চিন্তা করো এখান দিয়ে কোনো চার্জ যায় নাই, তার মানে এই ধারকটা কোনো কাজের না, ঠিক আছে। আবার এখান দিয়ে দেখো এই যে এই পথটাও তো দুইটা, তাহলে এই পথে যেটা চার্জটা যাচ্ছে খেয়াল কর, এই পথে যেই চার্জটা যাচ্ছে, এই পথে যেই চার্জটা একই পরিমাণ চার্জ এদিক দিয়ে চলে যাবে, কারণ এটি শর্টেস্ট ওয়ে, মানে শর্টেস্ট ওয়ে। তাহলে হচ্ছে এখানে যদি চলে যায় এই ধারকটার মধ্য দিয়ে কোনো চার্জ যাচ্ছে না, তাহলে হচ্ছে এই ধারকটাও হচ্ছে আমাদের কি হবে, মুছে দিতে পারি আমরা, এই দেখ। তাইলে এখন দেখতে ধারকটা এরকম হয়ে গেছে। ও কোনটা মুছছি, একটা মুছছি, হ্যাঁ তাহলে এখানেরটাও তো মুছতে হবে, এই যে যেটার মধ্যে দিয়ে যায় না, এই যে দেখ, দেখ সবাই দেখো, এখন আমাদের এই ধারকটা যদি হচ্ছে কি হয়ে যায়, এখন দেখো তো ধারকটা দেখতে সিম্পল না, এই দুইটা শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, এরপর এরা সমান্তরাল, এরপর এরা সবার সাথে হচ্ছে কি দেখো, ওরা আবার হচ্ছে এই দুইজনের সাথে শ্রেণীতে, দেন এখানে আরেকটা আছে দেখো, এটা এটা শ্রেণী, এই দুইটা শ্রেণী, এরপর সমান্তরাল, তাহলে এভাবে তুল্য ধারকত্ব এখন বের করে ফেলতে পারবো। দেখো সিম্পলি এই দুইটারটা হচ্ছে শ্রেণীতে যেহেতু, তাহলে c/2, c/2, এই দুইটা মিলে কিন্তু c/2, তুমি বাইর করো, মানে অনেকে বলে স্যার কিভাবে, 1/cs, তো তাহলে 1/c প্লাস 1/c, এখান থেকে তুমি দেখো cs টা কত, c/2 আসবে। মনে রাখবা একই মানের ধারক যতটাই সমান্তরালে থাকুক, একটা ধারকের মানকে ওই ধারকের সংখ্যা দ্বারা ভাগ করবে। এখানে ধারক কয়টা, দুইটা শ্রেণীতে আছে, তাহলে দুইটার প্রত্যেকটার মান c, তাহলে c কে দুইটা ধারক দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে c/2, এটাই হবে এদের তুল্য ধারক।
এখানেও c/2, তাহলে এরা দুইজনে আবার সমান, c/2 সমান্তরাল, তাহলে কত হবে বলো তো? এটা সি, সি হয়ে যাবে। ওই সি, এই এখানে সি, এখানে সি, এর সাথে কিভাবে থাকছে বলতো? উপরের পুরোটা এখন সি, ওই সি এই সি সি এর সাথে সমান্তরালে আছে, তাহলে 1/, সরি শ্রেণীতে 1/cs ইকুয়াল টু উপরের হচ্ছিল এটা 1/cp মানে সি, এই 1/c, এটা হচ্ছে 1/c, তাহলে এরা পরস্পর সবাই কি, সবাই এখন শ্রেণীতে। সবাই যদি শ্রেণীতে হয় তাহলে আমি দেখি 1/cs, এটাও যেহেতু তিনটা তাহলে অবশ্যই কি c/3 হবে, আমি বলছিলাম একই মানের যতগুলা ধারক, এটাও সি, এটাও সি, এটাও সি, তাহলে এটা হচ্ছে cs টা কত আসবে? c/3 আসবে। দেখো করে দেখো তোমরা, c/3 আসবে। এবার নিচের দিকে এখানে এটা আবার কত? আমরা উপরে যেমন করছি c/2 মানে সরি এটা হচ্ছে পুরোটা c/2, এটা c/2 1, এটার নিচেরটাও তো একই রকম, দেখো দুটোটা সি সি হাফ হয়ে যাবে, হাফ সি মানে c/2, এটাও c/2, বুঝতেছো? এটাও c/2, তাহলে c/2 সমান্তরাল করলে হচ্ছে কি সি, তাইলে দেখো এটা এই সবগুলা শ্রেণীতে মিলে হচ্ছে c/3, এখানে আবার এই যে দেখো এখানে হচ্ছে উপরের সবগুলা মিলে এখানে কিন্তু এই নিচেরটার সাথে সমান্তরালে কানেক্টেড। উপরের তিনটা শ্রেণী মানে এই দুইটা মিলে, এগুলো তো মিলে তো একটা, চারটা মিলে দুইটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, ওই দুইটা মিলে আবার একটা সিপি, ওইটা এইটার সাথে এটার সাথে শ্রেণীতে, তাহলে উপরেরটা এখন পুরোটা একটা, ওইটার এক বিন্দু এখানে কানেক্টেড, অপর বিন্দু এখানে কানেক্টেড। এখানেও কিন্তু এই দুইটা একটা, এই দুইটা একটা, এরা আবার হচ্ছে সমান্তরালে পুরোটা ওভারঅল মিলে একটা হয়ে গেছে, ওইটারই এক প্রান্ত এখানে কানেক্টেড, এখানে এক প্রান্ত কানেক্টেড, তার মানে এরা সবাই মিলে একটা, এরা সবাই মিলে একটা, এরা এ আর বি তে কি আছে? সমান্তরালে আছে। সমান্তরাল থাকলে ডিরেক্ট কি করতে হয়? যোগ করে দিতে হয়, তাহলে সি, তাহলে দেখো তো 3 নিচে উপরে হচ্ছিল সি প্লাস হচ্ছিল কত 3c, তাহলে এটা 4c বাই কত 3 cs, সরি এটা তো সিপি, সিএস না, ওই সিএস টা হচ্ছিল ঠিক আছে, এখান থেকে এই যে এখানকার সিএস টা তখন লিখছিলাম ভুল লিখি নাই, এখানকার সিএস টা হচ্ছিল কত c/3, তো আমরা এখন তো ফাইনালি সি বের করে সিপি বের করতেছি, তাহলে এটা হচ্ছিল এই ওভারঅল 4c বাই কত 3। তোমরা এই যে এখন কিন্তু দেখতে সহজ হয়েছে, কিন্তু ওই যখন আমি এই দুইটা পয়েন্ট দেখাচ্ছিলাম এভাবে, দেখো যখন ইয়াটাকে একটু এভাবে আঁকছিলাম, মানে এভাবে আঁকাটার মানে কি, বক্স দেখো আমি এভাবে যে এরকম এখানে বক্স রাখছি এদিকে উপরের দিকে নিয়ে, আর এইটা বক্সটা আঁকা হয়েছে এরকম এই নিচের দিকের একটা বক্স দিয়ে এভাবে, মানে এটা আঁকছে এভাবে, এগুলা যোগ করে এভাবে এই এরকম, আর এখানেটা হচ্ছে এরকম করে আঁকছে, এই আর কিছু না। দেখো এই যে এখন যেটা করছি এটা এই দুই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু নিলে মানে তুমি হচ্ছে এরকমই পাবা দেখতে, তখন হচ্ছে তোমার এটার মধ্যে আর এটার মধ্যে এই ধারক দুইটার মধ্যে হচ্ছে কি যাবে না বলো তো? কোনো চার্জ যাবে না, ঠিক আছে, এগুলো মুছে দিতে পারবা। এটা এটা নাকি দেখি, এই দুই বিপরীত বিন্দু হইলে কোনটা কোনটার মধ্যে যাবে না? এই দুইটা বিপরীত বিন্দু হলে এখান থেকে এখানে চলে যাবে, তার মানে এটার মধ্যে দিয়ে কোনো যাবে না, তাহলে এটা দিয়ে এদিক দিয়ে চলে যাবে, হ্যাঁ এইটা 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 আর এটা তখন মুছে দিবা, ঠিক আছে। একই কথা তুমি যেভাবেই করো একই অ্যাপ্রোচ এটা, মানে তুমি এই দুই বিন্দুর মধ্যে করা অথবা এই দুই বিন্দুর মধ্যে করা ঠিক সেম আসবে, দুই বিপরীত কৌণিক বিন্দু, অথবা এইটা আর এটার মধ্যেও করতে পারো, এটা আর এটার মধ্যে, অথবা এটা আর এটা একই তলের একই তলের দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে করলে তোমার তুল্য ধারকত্ব এটাই আসবে, ঠিক আছে, এভাবে করো। আর অন্য অনেকেই হচ্ছে স্যার এটা একটু ওই যে প্রথমে যেটা করছিলেন এই চিত্র অনুযায়ী একটু বুঝাই দেন তো, বলতে পারো, আচ্ছা আমি সেভাবে বুঝাই, তোমরা এবার ওইদিকে মনোযোগ দাও, স্যার ওইটা দিয়েই বুঝাই দিই, নাইলে হচ্ছে অনেকে বলবে স্যার হচ্ছে বুঝতেছি না, মিলতেছে না স্যার, এগুলা কি করতেছেন। দেখো তাইলে আমি এখন যদি চিন্তা করি ধারকটাকে আঁকি, আবার রিড্র করতে হবে আমাকে, কিছু করার নেই, এই যে দেখো আঁকলাম, আমি হচ্ছে এখান থেকে চাইলে শেপ নিয়ে কাজ করতে পারি, আমার হচ্ছে এটা ভাল লাগে না, আস্তে আস্তে আমি নিজে আঁকি বা আঁকা হোক কোনো সমস্যা নেই, তোমরা বুঝে নিবা, তোমরা তো জানো আমার ড্রয়িং খুব সুন্দর। দেখো বুঝিও মনোযোগ দিয়ে, এখানে আমাদের প্রথমে আমরা বললাম যে এখান থেকে হচ্ছে এই দুইটা বিন্দুর কথা বলছি, তো এই দুইটা বিন্দু দেখে কিন্তু হচ্ছে আমাদের এ আর বি, তাইলে হচ্ছে এখান থেকে এটা, এখানে ধারকগুলো তো আছে, তো আমরা বললাম কি এ থেকে যখন বি তে যাবে তখন হচ্ছে আমাদের
এই ধারকটা দিয়ে কোনো চার্জ যাবে না, তখন এটা মুছে দিতে পারবো আমরা বলছিলাম। আচ্ছা, এটা যদি মুছে দিতে পারি, তারপর হচ্ছে বলছিলাম এদিক দিয়ে হচ্ছিল ঠিক সেম, এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, তাহলে এই ধারকটা দিয়ে কোনো চার্জ আমাদের এখান থেকে যাবে না। এখন দেখতে জিনিসটা খতরনাক হয়ে গেছে, কিন্তু আসলে খতরনাক না। এখানে পয়েন্টটা হচ্ছে হলো, আমি পয়েন্টটাকে জাস্ট আলাদা করে যদি বাইর করে নিয়ে যাই, এই পয়েন্টটা, এটা এদিকে একটা পয়েন্ট, আর এটা হচ্ছে এদিকে একটা পয়েন্ট। তাইলে এখানে দেখো তো এখন এরা কিভাবে আছে, তোমরা যদি চিন্তা করো, এই অনেকে মনে করবে এটা ছেদ করছে না, এই দুইটা দেখো সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, তাহলে এরা একটা শ্রেণী, এরপর সরি শ্রেণী, এই দুইটা শ্রেণী, এই দুইটা শ্রেণী, এরপর এরা সমান্তরাল হয়ে বসে আছে। আর উপরের দিকে তোমরা অনেকে মনে করতে পারো এটা এটা লেগে গেছে, লাগে নাই, দেখো এটা হচ্ছে এই জিনিসটা আলাদা, কিন্তু এটা আর এটা মিলে একটা শ্রেণী, আর এটা এটা মিলে আরেকটা শ্রেণী। তাহলে সি সি শ্রেণীতে হচ্ছে হলো সি বাই টু, এখানে সি সি শ্রেণীতে হচ্ছে হলো সি বাই টু, এই সি বাই টু সি বাই টু আবার পরস্পর এখানে দেখো এই তলে আছে হচ্ছে হলো সমান্তরালে, তাইলে এই দুইটার এই সি বাই টু মিলে হচ্ছে হলো সি, ওই সি হচ্ছে হলো এটার সাথে, আর হচ্ছে হলো আমাদের এটার সাথে আছে কিভাবে শ্রেণীতে, এই যে দেখো এই লাইনের উপরে এখান দিয়ে হচ্ছে হলো এরা পুরা এই দুইটা মিলে একটা হয়ে গেছে, এখানে দুইটা দুইটা মিলে একটা একটা, তারপর আবার ওরা মিলে আরেকটা হয়ে গেছে। তাহলে এখানে সি, এই সি এবং এই সি শ্রেণীতে আছে, দেখো এটা এখানকার এটা 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 এটার মিলে যে এইটা সি আসছে, সেই সি এবং এই সি, এরা তিনজন সমান্তরালে শ্রেণীতে, দেন সেটা আবার হচ্ছে হলো কি নিচের এই দুইটার সম্মিলিতটার সাথে কি সমান্তরালে, যেটা একটু আগে দেখালাম, দেখতে একটু কেমন যেন এলোমেলো লাগছে, তাই না? কিন্তু তুমি ওই সার্কিটটাকে যদি জাস্ট একটু রিড্র করে, এটা তো ওই যে নিচের দিকে বক্স আসছে, তো তো তোমরা বক্স গুলা এরকম হচ্ছে হলো কি উপরের দিকে এঁকে তারপর করতে পারো, অথবা তোমারে বলছে হচ্ছে হলো এই দুই বিন্দুর মধ্যে দেখো, এই দুই বিপরীত কোণার মধ্যে, তুমি এই বিপরীত দুই কোণার মধ্যে বাইর করলেও হবে, এই দুই বিপরীত কোণা বাইর করলে তখন এটা এটা মুছে দিবা, মানে এটা এটা মুছে দিবা, এই দুইটা সরি হ্যাঁ এই দুইটা মুছে দিবা, তাহলে বাদ বাকি আবার দেখবা যে ওই যে আমি একটু এটার মতো আসবে না, আমি একটু আগে যেটা দেখাইছি ওটার মতো সহজ আসবে, মানে বোঝা যাবে যে সমান্তরাল, কিন্তু এখানে ওই একটার উপর দিয়ে আরেকটা তার যাওয়াতে মানে লাইন মানে বাহুগুলা থাকার কারণে দেখতে কেমন যেন খতরনাক মনে হচ্ছে, কিন্তু খতরনাক না, বুঝে নাও এই দুইটা সমান্তর শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, এরপরে এরা সমান্তরালে, এটা নিচে বের করে রেখে দাও, উপরে এই দুইটা শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, ঠিক আছে? এরপর আবার হচ্ছে এরা পরস্পর কি সমান্তরালে, সমান্তরালে, দেন ওভারঅল হচ্ছে হলো এখানে যেটা এরা সবাই মিলে যেটা এটার সাথে ওইটা এবং এটা এরা কিভাবে আছে একই লাইনের উপরে শ্রেণীতে আছে, একই লাইনের উপরে শ্রেণী, কথা বুঝিও, ওই শ্রেণীতে গিয়ে আবার ওই যে নিচে তোমার যে সি এগুলারটা তুল্য রোধ পাইছো তুমি, সেটার সাথে ওরা কিভাবে আছে সমান্তরালে, তাইলে হচ্ছিল আলটিমেটলি উত্তর যেটা আসছে কত 4c বাই কত 3, এটাই হবে সি ইকুইভ্যালেন্ট আমাদের এখানে। তুমি যেভাবেই করো, মুদ্রা কথা যে কোনো দুইটা একই তলের, ধরো উপরের তলটার এই কোণা আর এই কোণা বাইর করতে দিছো, তাও কত 4c বাই 3, এই কোণা আর এই কোণা বাইর করতে দিছো উপরের তলের, এই কোণা এই কোণা 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 দোনোটা, তাইলে হচ্ছিল কি অবশ্যই হচ্ছিল কি 4c বাই 3 আসবে। বুঝাইতে পারছি কিনা? ভিডিও কতক্ষণ হয়েছে আমি দেখি, ভিডিও ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে, হচ্ছে। এরপরে আসো, এটা হচ্ছে হলো এখানে একটা আছে, ধারকটা আঁকতে ভুল করছে, এখানেও ধারকগুলো ওঠে নাই সবগুলা এখানে দেখো এটা, এই যে এটাকে বলে হচ্ছে হলো এজ, আমরা বলি হচ্ছে হলো দেখো একটি ধারের বা বাহুর, ঘনকের এক বাহুর দুই বিন্দুর মধ্যে, এক বাহুর দুই কৌণিক বিন্দুর মধ্যে, একই বাহুর হয় এই দুই বিন্দুর মধ্যে, এই দুই বিন্দুর মধ্যে, অথবা এই দুই বিন্দুর মধ্যে, অথবা এই দুই বিন্দুর মধ্যে, অথবা এই দুই বিন্দু, যে কোনো একটা ঘনকের দুইটা, একটা বাহুর দুইটা বিন্দুর, একটা বাহুর দুইটা প্রান্ত বিন্দুর মধ্যকার হচ্ছে হলো কি তুল্য ধারকত্ব বাইর করতে দিতে পারে, তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব। তাহলে এটা দেখো এটা কিভাবে করবা, এটা করার জন্য একটা অ্যাপ্রোচ তোমরা নিতে পারো, সেটা হচ্ছে হলো এদিক দিয়ে তো হচ্ছে হলো জাস্ট একটা ধারক অতিক্রম করলে আমি বি তে পৌঁছে যাচ্ছি, এদিক দিয়ে গেলে দেখি একটা দুইটা তিনটা, এদিক দিয়ে গেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অনেক ভাবে যাওয়া যায়, তাহলে এখান থেকে আমি এই পথে গেলে শুধু সর্বনিম্ন এই তিনটা দিয়ে চলে যাব, 1 2 3 এটা দিয়ে যাব, আর এদিক দিয়ে গেলে দেখি এদিক দিয়ে যখন যাচ্ছি আমি 1
2 3 4 5 এভাবে গেলে 5টা, কিন্তু এইদিকে দেখো উপর দিয়ে গিয়ে এভাবে চলে এসে এভাবে চলে আসলে 3টা। তাহলে দেখো এই পথে যদি আমি চলো কোথায় যাই, বিতে যাই, তাইলে চলো 3টা ধারক অতিক্রম করলেই আমি পৌঁছে যাব বি। এখান দিয়ে দেখো এভাবে থিঙ্কিং করতে পারো আর কি, মানে পৌঁছে যাওয়ার ব্যাপার দিয়ে, মানে পয়েন্ট অ্যানালাইসিস এগুলো আমি করতেছি। এইভাবে এদিক দিয়ে গেলে এভাবে এই 3টা দিয়ে চলে যেতে পারো, তাইলে আর এদিক দিয়ে গেলে একটা, তার মানে এই যে হলুদ পথটা আর সবুজ পথটা দুটোটা একই টাইপের পথ, একই রকম দেখতে। তাইলে বলতে পারি এটা, যে দেখো আমরা কি বলতে পারি এখানে, একটা ধারক অতিক্রম করার পরের বিন্দুটা হচ্ছে হলো কি এক্স, এখানেও একটা ধারক অতিক্রম করার পরের বিন্দুটা এক্স, তাহলে দুইটা ধারক অতিক্রম করার পর এই বিন্দুটা ওয়াই, এদিক দিয়েও দুইটা ধারক অতিক্রম করার পর এই বিন্দুটা ওয়াই। বলো ঠিক আছে কিনা? ঠিক আছে না? এবার এক্স ওয়াই দেখানোর পর এইবার আমার হচ্ছে আর কোনো বিন্দু কি সিলেক্ট করা বাকি আছে? এখানে আছে। দেখো সবগুলা বিন্দু কিন্তু সিলেক্ট হয় নাই এখনো। এই যে এই বিন্দু, এটাকে ধরি আমি পি, এটাকে ধরি ধরো কিউ, বা এ বি ধরতে পারো, ছোট হাতের এ ছোট হাতের বি ধরতে পারি আমরা। আমি ধরি এ, পি কিউ ধরি না ধরে ছোট হাতের এ ছোট হাতের বি ধরি, এ ধরলাম। এবার এগুলাকে আমি হচ্ছে হলো এ আর বি এর মাঝখানে সাজাবো, এ আর বি কে দুই পাশে রেখে মাঝখানে দেখো এক্স ওয়াই, তারপর হচ্ছে ধরো এ দিলাম বি দিলাম। তাহলে আমি ধারক গুলাকে এবার হচ্ছে হলো কি এখানে সাজাবো। এই ধারকটা আছে এ এবং এক্স এর মাঝখানে, এ এবং এক্স এর মাঝখানে একটা ধারক, এই ধারকটা আছে এ এবং এক্স এর মাঝখানে, তাহলে এখানে আরেকটা ধারক আছে এ এবং এক্স এর মাঝখানে। তারপরে দেখো আর কোথাও এই ধারকটা আছে হলো এক্স আর ওয়াই এর মাঝখানে, এই ধারকটাও এক্স আর ওয়াই এর মাঝখানে। দেখো তাহলে এক্স আর ওয়াই এর মাঝখানে দুইটা ধারক, দেখো এক্স আর ওয়াই এর মাঝখানে দুইটা ধারক এভাবে কানেক্টেড আছে। তাহলে আমাদের চারটা ধারক গেল। এই ধারকটা হচ্ছে এ আর বি এর মাঝখানে, তাহলে এ থেকে একদম ডিরেক্ট, এ থেকে ডিরেক্ট একদম কি এখানে বি এর মাঝখানে, এভাবে অ্যানালাইসিস করতে পারো। তারপর হচ্ছে হলো এটা কি ওয়াই এবং বি এর মাঝখানে, এটাও ওয়াই এবং বি এর মাঝখানে, তাহলে ওয়াই এবং বি, ওয়াই এবং বি, তাহলে এদিক দিয়ে দেখি ওয়াই এবং বি এর মাঝখানে কয়টা? দুইটা। ওয়াই এবং বি এর মাঝখানে দুইটা পাইছি, ওয়াই এর এবং বি এর মাঝখানে এখানে, তাহলে এদেরকে আমি কি বলতে পারি? সমান্তরাল বলতে পারি। আচ্ছা, ওয়াই এবং বি এর মাঝখানে এবার দেখো এক্স এবং এ এর মাঝখানে, এই যে এই এক্স এবং এর মাঝখানে, এক্স এবং এর মাঝখানে, তাহলে এখান থেকে আঁকতে পারি এক্স এবং এর মাঝখানে এখানে আরেকটা, এখানে একটা আছে, দেখো এক্স এবং এর মাঝখানে একটা, এই যেটা কোনটা জানো, এই যে এটাও কার কার মাঝখানে? এক্স এবং এর মাঝখানে, দেখি এটাও এক্স এবং এর মাঝখানে, তাহলে এক্স এবং এর মাঝখানে আরো হচ্ছিল কি, দেখো কত জটলাটা সহজ হবে দেখবা আমরা এটা কয়েক ধাপে করলে। এরপরে দেখো আর কি বাকি আছে, এখানে আছে ওয়াই এবং বির মাঝখানে একটা, এখানে ওয়াই এবং বির মাঝখানে, এ বির মাঝখানে একটা, এ বির মাঝখানে একটা আছে, ওয়াই এবং হচ্ছে হলো কি বি এর মাঝখানে কয়টা আছে? ওয়াই এবং বি এর মাঝখানে দুইটা। দেখো এই যে এখানে ওয়াই এবং বি এর মাঝখানে দিকে একটা, এই যে ওয়াই এবং বি এর মাঝখানে। এখন কিন্তু আমাদের মোটামুটি এই যে ধারকগুলো আঁকা হয়েছে, এদিকে লাস্টে ফাইনালি বি, এটা হচ্ছে এ, এদিকে। এখন আমাদের কিছু ধারক, এখানে ধারকগুলোকে একটু সিম্পলিফাই করে ফেলতে হবে। দেখো এখানে আমরা বলতে পারি না স্যারেরা, সবাই দেখো তো এই দুইটা ধারক কিভাবে সমান্তরালে আছে, তাহলে সবগুলোই তো এখানে সি ধারক, তাহলে এই দুইটা মিলে হচ্ছে হলো কত? 2c। দেখো এই দুইটা মিলেও এখানে একটা কত? 2c। এই দুইটা আছে এক্স আর ওয়াই এর মাঝখানে, এই দুইটা মিলেও তো সি সি, তাহলে কত? 2c। আচ্ছা, এই দুইটা মিলেও তো কত? 2c। উপরের দুইটা মিলেও তো কত? 2c। সবগুলা সমান্তরাল তো, উপরে দুটোটাও সমান্তরালে, এই যে এই জায়গায় দুইটা সমান্তরালে, তারপর এই দুইটাও সমান্তরালে, এই দুইটা পরস্পর সমান্তরালে। তাহলে এখন দেখো এ এবং এক্স এর মাঝখানে সার্কিটটা আবার রিড্র করছি, এ এবং এক্স এর মাঝখানে এখন দেখো এক্স, এ এবং এক্স, তারপরে কি ওয়াই আছে, ওয়াই এর পরে আবার কি আছে? এ আছে, এর পরে বি আছে, এর পরে বড় হাতের বি আছে। দেখো
তাইলে আমি এখন যদি দেখি a এবং x এর মাঝখানে হচ্ছিল 2, এটা চলে গেছে। x y এর মাঝখানে এখন কত, তাও একটা 2, এটা 2 2c 2c। তারপর দেখো x এবং হচ্ছিল a এর মাঝখানে আবার 2c আছে। x এবং a কোথায়, তো ভালো কথা, y এবং a এর মাঝখানে কে কে আছে, y এবং a এর মাঝখানে কেউ নাই। এখানে হচ্ছিল এটা a, এটা হচ্ছিল কি b, এটা হচ্ছে, তো এই যে এইটা হচ্ছিল x এবং a এর মাঝখানে, তাহলে x এবং a এর মাঝখানে এখানে একটা আছে, এই যে এই জায়গাটা x এবং a এর মাঝখানে এটা কত 2c। আর উপরের দিক দিয়ে দেখো তো y এবং b এর মাঝখানে, এই যে y এবং হচ্ছিল কি b এর মাঝখানে এখানে একটা 2c আছে। আর কি আছে উপরে, এটা আছে y এবং b এর মাঝখানে, এই যে y এবং হচ্ছিল b এর মাঝখানে একটা আছে। এভাবে চিন্তা করলে এখন কিন্তু আগের তুলনায় একটু কি আসছে বলতো, সহজ হয়ে আসছে, তাই না? এবার আমরা এগুলাকে চিন্তা করতে পারি কিভাবে, এইগুলাকে এবার হচ্ছে হলো আমাদের এদের তুল্যধারকত্ব বের করতে হবে। দেখো তো সবাই, আমরা এগুলা তুল্যধারকত্ব কিভাবে বের করতে পারি। এখানে আমাদের এটা হচ্ছে বিতে কানেক্টেড, খুব এখন কিন্তু সেন্সিটিভলি করে ফেললেই কাজ শেষ। এটা এভাবে এই লাইনটা কিন্তু এভাবে লাগানো, এভাবে, হ্যাঁ এগুলা লাইন লাগানো। তাহলে দেখ তোরা, আমি যদি চিন্তা করি এই জিনিসটা, তোরা দেখ এটা এটা এভাবে গিয়ে এদিক দিয়ে গিয়ে কিন্তু ঋণাত্মক প্রান্তে শেষ হওয়ার সুযোগ আছে। তাহলে এটা আর এটা কিসে আছে, শ্রেণীতে আছে। ওইটা আবার এটার সাথে কিভাবে আছে, সমান্তরালে আছে, বল ঠিক আছে কিনা? তাহলে সবগুলা এরা মিলেই জটলাটা ক্লিয়ার হয়ে যাবে না? তাইলে দেখ এ বিন্দু এখানে, তাহলে এই যে 2c টা থাকুক, এই জটলাটা দেখ এরা দোনোজন কিভাবে আছে, এইভাবে গিয়ে শ্রেণীতে আছে, শ্রেণীতে। তাহলে 2c 2c শ্রেণীতে হবে হচ্ছে হলো কি, একটার মান শ্রেণীতে হলে একটার মান ডিভাইড বাই রোধ ধারক সংখ্যা, তাহলে 2c ডিভাইড বাই 2 হবে c। তাহলে ওই c আবার এটার সাথে কিসে আছে, শ্রেণীতে আছে, সরি সমান্তরালে আছে, তাহলে 3c এটা। এখন দেখো এটা পুরাটা এইটুকু হয়ে গেল কত, 3c। এই 3c আবার এদিক দিয়ে গিয়ে এই যে b এর সাথে কানেক্টেড, এই যে এই এখানে একটা 2c আছে, কোনটা এটা মনে আছে তো, এই যে এটা উপরেরটা, এই যে এটা 2c আছে একটা, এই যে 2c, এই দেখো এখন এই b প্রায় কাজ শেষ। এবার আমি দেখি এটার হচ্ছে এবার এরা যেহেতু শ্রেণীতে, তাহলে 1/cs ইকুয়াল টু কি হবে, 1/2c প্লাস 1/3c প্লাস 1 বাই কত 2c। তাহলে দেখো তো এটা 6c, 6c কমন নিলে এই c যদি হয় তাহলে এটা 3c প্লাস হচ্ছে 2c প্লাস হচ্ছে আবার 3c। তাহলে আমি দেখ উপরে দেখতে পাচ্ছি হচ্ছে হলো 8, এরকম নাকি, 8c ডিভাইড বাই হচ্ছে 6, এরকম আমার তো এরকম আসতেছে 8c ডিভাইড বাই 6। তাহলে এটা হচ্ছে উল্টা করলে, সুতরাং cs দেখো cs ইকুয়াল টু হচ্ছে 6 ডিভাইড বাই 8c, তাহলে এটা হচ্ছে 3 4। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে cs ইকুয়াল টু হচ্ছে 3/4c। দেখো মিলে কিনা। এর আগেরটা আসছে হচ্ছে আমাদের কত, 4c/3, হ্যাঁ, আর এটা আসলো কত 3/4c। আমার যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে এটাই ঠিক আছে, আর যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা একটু করে নিও, কোথাও কোথাও ভুল হয়েছে কিনা দেখো তো। আমার কেন যেন মনে হচ্ছে কোথাও একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, কারণ এটা দেখতে অনেকটা এটার মতো চলে আসতেছে, কিন্তু এটা 4c/3 ঠিক আছে, কিন্তু এটা কত, এটা যতটুকু আমার মনে পড়ে 3c/4 না, তারপরেও তোমরা একটু চেক করো এখানে সব সব মিলছে কিনা। ও হ্যাঁ মিলে নাই, কেন বলো তো, নিচে একটা আছে তো, এই যে নিচের এটা তো আমরা কাউন্ট করি নাই এখনো, এই তিনটা সমান্তরাল হওয়ার পর দেখো শ্রেণীতে হওয়ার পর শ্রেণীতে, সুতরাং এটা কত, সিএস টা কত আসবে, আমি এটাকে একটু ছোট করে নিব। তাহলে দেখো এরপরে এই যে নিচে আমরা এই বারবার এই যে ওকে ওরে বাদ দিয়ে দিছি, তো ও আছে না, ওরে বাদ দিব কেমনে, ওরে বাদ দেওয়ার সুযোগ নেই তো, ও সি বসে আছে তো এখানে একটা, তাহলে এদিকে আরেকটা এ থেকে এবং বি এর মাঝখানে এখানে একটা কি আছে, সি আছে। তাইলে এটা সিএস টা কত হবে তাহলে বলো, সুতরাং সিএস হবে হচ্ছে এই যে 6 উপরে উঠে গেলে তাহলে 3c বাই কত 4। এটা এই সি এর সাথে কিভাবে আছে, সমান্তরালে, দেখো এই যে উপরে তিনটা শ্রেণীতে, এরপর নিচেরটার সাথে সমান্তরালে। তাহলে এখন ফাইনালি সুতরাং
সি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে হলো 3c/4 প্লাস একটা সি, তাহলে এটা কত হবে 4। 4 নিচে উপরে কত হবে বলো তোমরা, উপরে হচ্ছে হলো 3c প্লাস 4c, তাহলে এটা কত 7c/4, শেষ 7/4c, এটাই হবে উত্তর। এবার ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে, কারণ আগেরটার সাথে এটার মিল থাকার কথা ছিল না, আমি এটা ছিল আগে তো করাইছি স্টুডেন্টদেরকে, এই জন্য হচ্ছিল এটা আমি ধরে ফেলতে পারছি। তাহলে কি করলাম, আগে পয়েন্ট গুলাকে এই যে দেখো এই পথটা আর এই পথটা সেম টাইপের, মানে তিনটা ধারক অতিক্রম করলেই আমি বি তে পৌঁছে দিতে চাচ্ছি, পারতেছি এ থেকে বি তে। আর এটা তো একটা ধারক অতিক্রম করলে, তাহলে এটা আলাদা রেখে দিচ্ছি। কিন্তু উপরের এবার দেখো একটা অতিক্রম করার পর এক্স বিন্দু, এদিকে একটা বিন্দু অতিক্রম করে এক্স বিন্দু, এই এক্স এর পরে আরেকটা অতিক্রম করার পর ওয়াই বিন্দু, এক্স এর পরে আরেকটা বিন্দু ওয়াই, এবার ওয়াই থেকে আরেকটা করলে বি, ওয়াই থেকে আরেকটা করলে বি, তাহলে হয়ে গেল শেষ। কিন্তু উপরের দুইটা বিন্দুকে সিলেক্ট করা হয় নাই, তাই এ আর বি সিলেক্ট করলাম। তারপর হচ্ছিল এ বি দুই পাশে দুইটা, যেহেতু আমি এ বির মধ্যে হচ্ছিল তুলোধারকত্ব বের করবো, এ এবং বি কে দুই পাশে রেখে দিয়ে আমি করলাম কি এক্স ওয়াই এ বি, ছোট হাতের এ ছোট হাতের বি এগুলোকে হচ্ছিল কি মাঝখানে রাখলাম। এরপর সবগুলা ধারককে আমি হচ্ছিল বসাইছি, বসানোর পর দেখলাম এই দুইটা সমান্তরালে, এটা হচ্ছে 2c, মানে তুমি বের করতে পারো এটা দুইটা সমান্তরালে 2c, এই দুইটা সমান্তরালে 2c, নিচে একটা সি পড়ে আছে বসে আছে, এখানে একটা 2c, এখানে এই দুটোটা সমান্তরাল, এটা একটা 2c, তারপর এটা একটা, এটা তো একটা সি, এটাও কি ভুলেছে নাকি, ভুলে নেই। এটা এরপরে করছি কি আমরা, এগুলো যখন সি সি হয়ে গেছে তখন এটাকে ড্রপ আঁকার পর এইটা এই ধারকটা পাবো এইভাবে। দেখো এ আর বির মাঝখানে একটা ধারক তো ছিল, কোথায় গেল সেটা, এই দেখো বারবার এটা এখানে তো বারবার ভুল হচ্ছে, এখানে এই যে এ আর বির মাঝখানে একটা ধারক আছে না, ওইটা তো এখানে কাউন্ট করি নাই, কি রে ভাই আজকে এটা বারবার ভুল হচ্ছে কেন, এ আর বির মাঝখানে একটা ধারক আছে তো, এটা তো এটা কোথায় পাঠাইছি আমি, এই যে এটা, তাহলে এদিকে হচ্ছিল এটা, এই জিনিসটা হচ্ছিল এরা শ্রেণীতে, ভুল হয়ে গেছে আজকে স্যার, এটা হয় নাই, উত্তর হয় নাই, উত্তর হয় নাই, বারবার কয়েকটা জায়গায় ভুল হলো। আমরা এটাকে হচ্ছিল এভাবে চিন্তা করতে পারি, এই যে দেখো 2c, এখানে একটা সি আছে, এখানে আরেকটা 2c আছে, তাইলে আমাদের এখানে তুল্যটা হবে কত, এই তিনটা কিন্তু এখন কিভাবে আছে শ্রেণীতে, এই যে এটা এটা এটা, এই যে আমরা এই যে এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা এটা এখানে বসাইতে ভুলে গেছিলাম, তাহলে এখানে এগুলাকে তুল্যটা আগে বের করি, 1/cs ইকুয়াল টু 1/2c প্লাস 1/c প্লাস এটা 1/2c, তাহলে কত আসে দেখি, এটা এটা হবে হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি 2c 112, তাহলে কত এই 1 প্লাস উপরে হচ্ছে 2 প্লাস 1, তাহলে হচ্ছে 4, 4/2c, তাহলে সুতরাং cs ইকুয়াল টু 2c/4, অ্যাকচুয়ালি হচ্ছে c বাই কত 2 দাঁড়াচ্ছে, c বাই কত 2, তাহলে এইটা এইটা এটা শ্রেণীতে হচ্ছে হলো c/2, আর এর সাথে আবার কিভাবে সমান্তরাল, তাইলে ফাইনালি হচ্ছে হলো ওইটা সমান্তরালের সাথে করলে, তাইলে এইটা তিনটার মিলিতটা এটার সাথে সমান্তরাল, ঠিক আছে। দেখো ওয়াই এবং এর মাঝখানে কিন্তু এখানে তার লাগবে না, এই যে তার লাগে নাই, এখানে আমরা তার লাগাইছি, লাগাই নাই তো, তাহলে এবার দেখো তো এই বিন্দুগুলো আলাদা, এবার দেখো এই যে এখন দেখে বোঝা যাচ্ছে এইটা এটা এটা শ্রেণী, এরপর এটার সাথে কি সমান্তরাল এখানে, ঠিক আছে, এখানে আর এখানে সমান্তরাল, এদিক দিয়ে এসে এখানে সমান্তরাল, তাহলে এই 2c সাথে যখন সমান্তরাল ডাইরেক্ট যোগ হয়ে যাবে, তাহলে সুতরাং সিপি ইকুয়াল টু কত দাঁড়াবে, এই যে c/2, মানে এই তিনজনের শ্রেণীটার সাথে এটা সমান্তরাল প্লাস 2c, তাহলে কত এটা কত দাঁড়াবে c/2, মানে 2.5c আসে আর কি, 2.5c, 2.5c মানে হচ্ছে 2 আর উপরে হচ্ছে হলো কত 3c, ডাইরেক্ট যোগ করে দিলাম, সরি এই 2 2 তো 4 5 4 4 5 হওয়ার কথা 5 5, এই যে 5c, তাইলে দেখো এখন আমাদের এটা হচ্ছে পুরাটা এইটুকু অংশ হচ্ছে হলো 5c/2, এবার এই 2c 5c/2 আর হচ্ছে হলো কি এই 2c, এরা পরস্পর কিভাবে আছে, এরা আছে হচ্ছে হলো সমান্তরাল, সরি শ্রেণী, পরস্পর শ্রেণী, তাহলে আমি এখানে হচ্ছে এখন করি, তারপর লাস্টে আবার কি এদিকে একটা আছে, কি মনে আছে এখান থেকে একটা এ এখান পর্যন্ত, এই যে সি এটা 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 আছে, এটা ওখানে আঁকা হয়নি, এই যে ওইটা করবো লাস্টে, তাহলে এখন 2c এখানে হচ্ছে হলো কি 5c/2 আর 2c, এরা আগে হচ্ছে হলো কি শ্রেণীতে, এটা আমি বের করে ফেলি, তাহলে 1 বাই আরেকটা cs ইকুয়াল টু হচ্ছে হলো এই 1 বাই
2c প্লাস 1 বাই হচ্ছে হলো কত এই 5c বাই 2 প্লাস হচ্ছে হলো 1 বাই 2c। এটা আবার লাস্টে গিয়ে দেখো এটা উপরে যদি উঠে যায় তাহলে 1 বাই 2c প্লাস হচ্ছে হলো 2 বাই 5c। ঠিক আছে, 2 বাই 5c প্লাস হচ্ছে 1 বাই 2c। তাহলে আমি এটা দেখি কত আসে, 10c। তাহলে হচ্ছে 5 প্লাস হচ্ছে হলো 4 প্লাস হচ্ছে হলো কত 5। তাহলে এটা হচ্ছে 14 ডিভাইড বাই হচ্ছে 10c। তাহলে সুতরাং cs টা হবে কত, 10c ডিভাইড বাই 14, 5c ডিভাইড বাই 7। এর দূর হচ্ছে হলো আমাদের ওভারঅল হচ্ছে হলো এইটুকু। দেখো এই যে এইটা এটা এটা এটার শ্রেণীর সাথে এটার সমান্তরাল করার পর যেটা পাইছি ওইটার সাথে এটা আর এটার হচ্ছে হলো কি শ্রেণী, ওইটা আবার এ আর বি বিন্দুতে এই নিচের একটা সি এর সাথে সমান্তরালে আছে এই যে এটার সাথে। তাহলে আবার হচ্ছে এটার সাথে ফাইনালি ওভারঅল সি ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে হচ্ছে হলো 5c ডিভাইড বাই 7 প্লাস c সমান্তরালে তো ডাইরেক্ট যোগ। তাহলে এটা কত হবে বলো তো তোমরা, এটা হবে হচ্ছে হলো নিচে হচ্ছে হলো 7 যদি করি 5c প্লাস 7c। দেখো তাহলে এটা হচ্ছে হলো কত 12c ডিভাইড বাই 7। তাহলে সুতরাং c ইকুইভ্যালেন্ট হচ্ছে হলো 12 বাই 7c। শেষ। এইবার আশা করি আর ভুল হয় নাই, এইবার ঠিক আছে ভাই। প্রথম দুইবার ভুল করছি এটা আমরা। দেখো তো আমাদের জিনিসগুলো হচ্ছে হলো এইখানে একটু মানে আমাদের যে মানে ধারকগুলো আছে সেগুলো হালকা একটু পেরেশানি দেওয়ার মতো ধারক। তিনটা একই টাইপের ধারক কিন্তু বাহুগুলো ভিন্ন ভিন্ন, মানে বিন্দুগুলা এ আর বি এর অবস্থানগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু আমরা এগুলা সলভ করতে এক এক অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি। ঠিক আছে, দেখি ভিডিও রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হচ্ছে, আচ্ছা। এরপরে আমাদের আরো কিছু ধারক আছে মনে হয়, দেখি আর কোনো ধারক আছে কিনা। এখানে একটা ধারক আছে, হ্যাঁ এটা সুন্দর একটা ধারক। দেখো এই যে বলছে এই ধারকটাতে সঞ্চিত শক্তি বাইর করতে। ঠিক আছে, দেখো একটা তোমরা জিনিস, এদিক দিয়ে দেখা যাচ্ছে 2 এম্পিয়ার বিদ্যুৎ এখান থেকে আসতেছে, এটার মধ্যে সঞ্চিত শক্তি বাইর করতে এটা ধারকত্ব দেওয়া আছে। তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা জানা লাগবে আমাদের, হয়ে যাবে। দেখো এদিক দিয়ে 2 এম্পিয়ার প্রবাহ এদিকে আসতেছে, যে দেখাইছে এই ব্যাটারি থেকে 2 এম্পিয়ার প্রবাহ এখানে আসলো, এদিক দিয়ে 3 এম্পিয়ার। তো এইবার এখানে একটা কাহিনী আছে, এখানে ডিসি কারেন্ট প্রবাহিত হয়েছে। ডিসি কারেন্ট প্রবাহিত হলে ধারকের মধ্য দিয়ে কোনো কি প্রবাহ হবে না। এটা কোথায় আসছে জানো, বুয়েট লিখছে, বুয়েটটা বুয়েট 1819, বুয়েট 1819 এই সার্কিটটা দিয়ে দিছিল। দেখো তাহলে এখানে এই 2 এম্পিয়ার আর 3 এম্পিয়ার মিলে এদিকে 5 এম্পিয়ার যাচ্ছে। 5 এম্পিয়ার এটার মধ্যে গেলে এটার মধ্যে দিয়েও 5 এম্পিয়ারই যাবে, কিন্তু এখানে এসে কিছু বিদ্যুৎ এদিকে যাবে কিছু এদিকে আসবে। এবার এটা কত, কোন এদিকে কত যাবে এদিকে কত আসবে এটা দেখতে হবে। এদিকে 4 ওহম এদিকে হচ্ছে হলো কত 3 ওহম। এই জন্য তুমি বুঝবা না যে আসলে এখানে কত কোন দিকে কত যাবে। এখন আমার এই পয়েন্টটাতে একটু তাকাই, এই পয়েন্টটাতে আমি দেখতে পাচ্ছি এদিকে বলতেছে চলো প্রবাহ যাচ্ছে এবং সেটা কত 2 এম্পিয়ার, এদিকে 2 এম্পিয়ার যাচ্ছে। আমরা জানি একটা এদিকে তো কোনো এখান থেকে 1 এম্পিয়ার আসতেছে, এদিকে তো কোনো প্রবাহ যাবে না, আবার এদিক থেকে কোনো প্রবাহ এখানে আসতেছেও না। তাইলে এখানে 1 এম্পিয়ার আসতেছে, এদিকে 2 এম্পিয়ার যাচ্ছে। তাহলে আমরা জানি একটা কিরশফের প্রথম সূত্র কি বলে, যে একটা বিন্দুতেই যেখানে যেটা অ্যাপ্লাই করছি উপর থেকে আসছে 3 এদিক থেকে আসছে 2 মিলে হচ্ছে এদিকে, মানে একটা বিন্দুতে আগত প্রবাহর সমষ্টি ইকুয়াল টু নির্গত প্রবাহের সমষ্টি, তাই না? তাহলে এখানে আগত দোনোটার যোগফল ছিল নির্গতটা, এখানেও ঠিক সেম, এটা আসতেছে এদিক থেকে একটা আসতেছে, দোনোটার যোগফল এই নির্গতটা হওয়ার কথা 2 এম্পিয়ার হওয়ার কথা। তাহলে এদিক থেকে 1 এম্পিয়ার আসছে, নিশ্চিতভাবে এখানে 1 এম্পিয়ার আসতেছে। এখানে যদি 1 এম্পিয়ার আসে তাহলে এদিক থেকে এই পয়েন্টেও এদিকে আসলে 1 এম্পিয়ারই ঢুকছে, আর এদিকে তাহলে কয় এম্পিয়ার গেছে 4 এম্পিয়ার। কথা বুঝছো, মানে মোট তো উপর থেকে 5 এম্পিয়ার আসছে, এসে 1 এম্পিয়ারে দিয়ে গেছে। সেটা এইভাবে হচ্ছিল তোমার কি এই যে পয়েন্টগুলো অ্যানালাইসিস করে বুঝে নিতে হবে। ঠিক আছে, এগুলার করার পর এবার হচ্ছে তোমার হচ্ছে হলো কি করতে হবে, তোমার কাজ হচ্ছে হলো এই দুই দেখো এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে কি, আমি যদি এই অংশটাতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে এটা কত, দেখো তো এই অংশে এটা এটার যোগফল দেখো এ ভি, এটা যদি আমি এ বি দেই, এ দেই এটা বি দেই,
আর এটা হচ্ছে ধরো R1, এটা R2, এটা ধরো R3 দিলাম, জাস্ট নামকরণ আর কি। তাহলে আমি যদি হচ্ছে হলো A, R1, R2, R3, B অংশে অংশে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে হচ্ছে দেখো কি পাবো, 5 × 5, 5 × 5 প্লাস, দেখো এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা VAB ইকুয়াল টু হবে হচ্ছে হলো এখানকার সবগুলা প্রবাহ এবং রোধের গুণফলের যোগফলটা, তাইলে 5 × 5, তারপর হচ্ছে 5 × R2। দেখো অনেকে বুঝতেছে না এগুলা, আমি আবার এটা একটু করি। দেখো প্রথমে হচ্ছে ওই যে 5i 5 ইন্টু হচ্ছে কি R1 প্লাস 5 ইন্টু R2 প্লাস এদিকে যখন আসতেছে এই 1 ইন্টু হচ্ছে কি R3, কারণ এদিকে প্রবাহ 1 ঢুকতেছে, তাহলে এটা 5 ইন্টু 5, 5 ইন্টু হচ্ছে 1, তারপর হচ্ছে 5 ইন্টু হচ্ছে কত R3, R3 কত 3, তাইলে 5 না এটা 1, লাস্ট এটা তো 1 ঢুকছে 1, তাহলে আমি দেখি এটা যদি হয় ওভারঅল চিন্তা করি, এটা 5 5 25 প্লাস হচ্ছে 5 30 3, তাহলে 33 ভোল্ট। তাহলে এ এবং বি বিন্দু অর্থাৎ ধারকটার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 33 ভোল্ট। এটা যদি হয়ে যায়, এবার ধারকটাতে সঞ্চিত শক্তি ইকুয়াল টু কত, হাফ সিবি স্কয়ার, সি কত 4 × 10 ইনভার্স কত 6 ফ্যারাডে, বি হচ্ছে এই যে 33 এত স্কয়ার। এখন ক্যালকুলেশন করে তোমার যা আসবে তাই তুমি এখানে বসাই দাও, আমি এখানে আর জটলা কিছু দেখি না, এখানে আর কঠিন কিছু নাই। পারবা না ইনশাল্লাহ? আশা করি পারবা। দেখো চমৎকার একটা ম্যাথ ছিল এটা, আমার মতো অনেক সুন্দর একটা কোশ্চেন এটা। হ্যাঁ, এরপরে হচ্ছে এইরকম একটা ধারক, দেখো আমাদের এখানে হচ্ছে হলো এটাও একদম আজকের ক্লাসের প্রথম বা 2-3টা প্রবলেমের পরে এটা করাইছি এরকম। দেখো এইটাও সি, এটাও সি, সবগুলো এখানে সি, ঠিক আছে। কেউ যদি চিন্তা করো এই দুইটা শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, এরপর এরা সমান্তরালে এরকম, দেখো আমি জাস্ট এভাবে চিন্তা করতে পারি, হ্যাঁ করলে কি হবে দেখো, মানে এরা সবাই মিলে কয়টা, একটা, এরা সবাই মিলে কি একটা। তো আমি যদি এটা সবাই মিলে একটা ধরি, তাহলে এদিকে দেখো উপরে এই যে ধারক, এদিকে গিয়ে এখানে, এরপরে এখানে গিয়ে বিতে শেষ, তারপর এদিক দিয়ে দেখো নিচে দিয়ে একটা ধারক, এদিকে একটা ধারক, এদিকে ছিল বিতে গিয়ে শেষ, আর এটা পুরাটা মিলে যখন একটা হবে, এটা দেখো তো এই যে এটাও সি, এটাও সি, সবগুলো ধারক সি, কিন্তু এটাও সি, এটাও সি, তাইলে এখানে এটাকে পি, এটাকে কিউ তুমি বিবেচনা করতে পারো, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই সি, মানে হচ্ছে কি 1 অনুপাত। এই দোনোটার অনুপাত দেখো, এই ধারক আর এই ধারকের অনুপাত যা, এই ধারকের এই ধারকের অনুপাতও তা, তাইলে বলো তো এটা কি, বুঝতেছো? ওই যে ভারসাম্যপূর্ণ হুইটস্টোন ব্রিজ, তাহলে এটার মধ্যে কোনো চার্জ সঞ্চিত হবে না, তাহলে এটা বাদ, তাহলে এটা বাদ হইলে এই তো কাজ শেষ। দেখো না, এটা মুছে দিতে পারি, এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আর কিছুই না। দেখতে মনে হচ্ছে কত খতরনাক, ঠিক আছে, কিন্তু না, ভিতরের সবগুলা মিলে একটা ধরো তুমি, একটা ধারক, তাহলে হচ্ছে চিন্তা করো এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সেম আসতেছে, তাহলে এই এই ধারকের মধ্যে কোনো সঞ্চিত চার্জ থাকবে না, তাহলে এখানে হচ্ছে কি এটা। এবার আসো তুমি এখান থেকে উপরে এই দোনোটা শ্রেণীতে, শ্রেণীতে হলে এটা পুরোটা মিলে হচ্ছে c/2 হবে, নিচেরটা হচ্ছে কত c/2 হবে, এরা আবার পরস্পর হচ্ছে কি সমান্তরাল এই বিন্দুতে, তাহলে হচ্ছে c/2 প্লাস c/2, তাহলে ওভারঅল কত c হবে, ওভারঅল কত c, মানে c ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে c, এবং সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে, তার মানে পুরো সার্কিটের তুল্য ধারকত্ব হচ্ছে কত 4 মাইক্রোফ্যারাডে। এটা বুঝতে হবে কিন্তু একটু আগের, দেখো আজকের ক্লাসটা তাদের জন্যই যারা হচ্ছে এই টাইপের প্রবলেম গুলা নিয়ে একটু অ্যানালাইসিস বা হচ্ছে বোঝার চিন্তা ভাবনা করো বা হচ্ছে জানতে চাও, তাদের জন্য। আগের 3টা করলেই কিন্তু হচ্ছে তোমাদের ধারকের ম্যাক্সিমাম পার্ট কভার হয়ে যাবে, এটা সবার খুব একটা প্রয়োজন নাইও, তারপর আমি এটা সলভ করাচ্ছি যাতে তোমরা অ্যাডমিশন টেস্টে ভালো পারো। এবার এখানে দেখো একটা ধারক, এই দেখো এখানে দেখতে এটাও এটা আসলে এ পয়েন্ট, এখানে একটা খালি পয়েন্ট, খালি তার আছে, তাহলে এইটুকু পর্যন্ত এগুলো সব হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট,
আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে এই যে এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে আমাদের দেখো এই তিনটা, এই যে এই ধারকটা, একটা ধারক এ এবং বি, এ এবং এই যে এই পয়েন্টটার নাম কি, এটাও এ। তাহলে এই যে এই ধারকটার একটা মাথা এ তে লাগানো আছে, এখানে এ আর বি যদি আমি দেই, তাহলে দেখো এই ধারকটার একটা মাথা এ, তাহলে এই মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে এক্স, এখানে একটা পয়েন্ট হচ্ছে ওয়াই, এটা আবার কিন্তু বি, এটা বি। তাহলে এভাবে পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে যদি করি, এই ধারকটা আছে এ এবং এক্স এর মাঝখানে, তাহলে এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট আছে। তাহলে দেখো এ এবং এক্স এর মাঝখানে একটা আছে, তারপর হলো এক্স এবং ওয়াই এর মাঝখানে আরেকটা ধারক আছে, আচ্ছা ওয়াই এবং বি এর মাঝখানে আরেকটা ধারক আছে, এই যে তিনটা ওয়াই এবং বি এর মাঝখানে। আর এই ধারকটা হলো এ আর বি এর মাঝখানে, মানে ওভারঅল এইভাবে এ এবং বি এর মাঝখানে আছে। দেখো এই যে এই ধারকটা এটা বি পয়েন্ট, আর এই পাশটা তো এ পয়েন্ট, তাহলে এ আর বি এর মাঝখানে আছে। তাহলে এখন এই উপরে তিনটা হচ্ছে শ্রেণীতে, তাইলে 1/cs কত হবে, 1/c প্লাস 1/c প্লাস 1/c, তাহলে সুতরাং cs টা হবে c/3। তারপর এই ফাইনালি এই c এর সাথে এগুলো সবগুলো c, তাহলে এই c এর সাথে কিভাবে আছে সমান্তরাল, ফাইনালি c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে c/3 প্লাস কত, c/3 প্লাস c। তাহলে দেখো তো 3, আর এটা হলো উপরে হলো কত c প্লাস হলো 3c, তাহলে এটা কত 4c/3। তাহলে এখানে তুল্য ধারকত্বটা কত, এ আর বি এর মধ্যে 4c/3, আমার যদি ভুল না হয়, ঠিক আছে, সহজ কিন্তু, হ্যাঁ অত কঠিন না। এর পরেরটা আসো, আর কিছু আছে নাকি দেখি, আছে সোজা ভাই, এই দুইটা এটা দেখে বোঝা যাচ্ছে এ আর বি এর মধ্যে, এই দুইটা হলো শ্রেণীতে এটা হলো কত c/2 হবে, মানে যেহেতু সমান সমান 4 কত 2, মানে 2 মাইক্রোফ্যারাডে। ওই 2 মাইক্রোফ্যারাডে এটার সাথে কিভাবে আছে, এখানে এই বিন্দুগুলোতে সমান্তরালে আছে, তাহলে আমি এখানে সিপি বলতে পারি কত, সিপি বলছে 4 প্লাস তাহলে 2, তাহলে 6 মাইক্রোফ্যারাডে। আচ্ছা ওই 6 মাইক্রোফ্যারাডে এখানে সমান্তরাল এদের সাথে, এরা দুজন আগে থেকে শ্রেণী, তাহলে এটা কত, তাহলে এটা এরা 4 4, তাহলে এটা 2, এদের তুল্য ধারকত্ব 2, ওই 2 ওভারঅল এটার সাথে কিভাবে আছে, এখানে সমান্তরাল, তাহলে ওভারঅল সি ইকুইভ্যালেন্ট হবে সিপি, মানে নিচের সিপি প্লাস উপরের সিএস। আর উপরের সিএস যেহেতু সমমানের দুইটা ধারক এবং কি শ্রেণীতে আছে, তাহলে তাদের কি একটা ধারকত্ব ডিভাইড বাই যতটা শ্রেণীতে আছে দুইটা, তাহলে 4/2 মানে 2 মাইক্রোফ্যারাডে, তাহলে সিপি হলো 6 মাইক্রোফ্যারাডে প্লাস এটা হলো কত 2, তাহলে কত 8 মাইক্রোফ্যারাডে। তাইলে আমাদের এই সার্কিটটার হলো কি তুল্য ধারকত্ব 8 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে, বলছে চিত্র প্রদত্ত চিত্রে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করো। দেখি আরো আছে নাকি, আচ্ছা এখানে একটা, এটাও তোমরা করতে পারবে বলেই আমার ধারণা, তোমরা এটাকে করো, কিভাবে করবা দেখো। তোমাদেরকে প্রথমে এই তিনটা শ্রেণীতে করে ফেলতে হবে, এই যে এই তিনটা তোমরাই বুঝো, এই তিনটা শ্রেণীতে হওয়ার পর কিভাবে করবে, এই দুইটা সমান্তরাল করবে, এরপর ওইটা এর সাথে একটা কিভাবে আছে শ্রেণীতে আছে, এর সাথে এরা 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 শ্রেণী, আর এরা আবার কি শ্রেণী, দেন এরা এই জায়গায় প্যারালাল, এই জায়গায় উপরের গুলার সবগুলার দেখো দুইটা সমান, এই তিনটা শ্রেণীতে, এই তিনটা শ্রেণীতে এর সাথে আবার শ্রেণী, এই তিনটা এখানে শ্রেণী হয়ে, ও সরি সমান্তরাল নাকি, এরা তো একটু কাহিনী আছে এখানে লেগে গেছে না, এরা দুজন একই সাথে লাগানো আছে। আচ্ছা এখানে তোমার কি এই শ্রেণী, ঠিক আছে, এখান থেকে এটা দেখো, এই যে এইটা এই তিনটা প্রথমে শ্রেণী করে ফেলবা, তারপর এটার সাথে কি করবা শ্রেণী আবার করবা, এখানে এই দুইটা সমান্তরাল করবা, যে এই দুইটা কি সমান্তরাল, এই যে দেখো এখানে দুইটা সমান্তরাল এটার সাথে আবার শ্রেণী করবা, দেন এইটা আর উপরেরটা কিভাবে আছে এই দুই পয়েন্টের সমান্তরাল করবা, সেটা আবার এটার সাথে কিভাবে আছে শ্রেণী আছে, তাইলে তুল্য ধারকত্ব চলে আসবে, পারবা ইনশাল্লাহ। দেখো এই তিনটা কিন্তু শ্রেণীতে, এই তিনটা কিভাবে আছে শ্রেণীতে। এবার আসেন স্যাররা, এটা যদি আমরা এখান থেকে করে ফেলতে পারি, আমাদের এর পরের কাজ কি, এর পরে দেখবো আমরা অন্য কোন সার্কিট আছে কিনা, এটা তো করে ফেলি তোমরা। এখানে একটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ আছে,
দেখো এটা এটার অনুপাত, এটা এটার অনুপাত সমান, তাহলে এটার মধ্যে কোনো ইয়া যাবে না। তাহলে এটা এটা তুল্য ধারকত্ব, এটা এটা তুল্য ধারকত্ব, মানে এটা দুটোটা শ্রেণীতে আছে, তাহলে 10 10 সমান সমান। তো তোমরা স্যার কেমনে বুঝলেন হুইটস্টোন ব্রিজ ভারসাম্য অবস্থায় আছে? এটা আর এটার অনুপাত যা, এটা এটার অনুপাত না। তোমরা চলতরিৎ যদি পড়ে থাকো, হুইটস্টোন ব্রিজ অলরেডি পড়ছো, আর চলতরিৎ না পড়লে মনে রাখো এটা একটা চলতরিৎ। আমাদের চ্যানেলেই হুইটস্টোন ব্রিজ একটা ইয়ে আছে, তোমরা হুইটস্টোন ব্রিজটা হচ্ছিল পড়ে আসতে পারো ডিটেলস। আমাদের চলতরিৎ অধ্যায়ে গিয়ে এই রোদের একটা হুইটস্টোন ব্রিজের একটা ভিডিও আছে, ওই হুইটস্টোন ব্রিজের ভিডিওটা তোমরা দেখো, তাহলে হুইটস্টোন ব্রিজ চিনে যাবে এবং সেখানে কনসেপ্ট গুলো পাবে। আর ভারসাম্য অবস্থা থাকার শর্ত হলো উপরের দোনোটার অনুপাত নিচের দোনোটার অনুপাত সমান হইলে ভারসাম্য অবস্থা থাকে। তখন এইখানে রোধ বলো এখানে ধারক বলো এটা কার্যকর নয়। তাহলে এটা যদি কার্যকর নয়, এটা এটা শ্রেণীতে হলে এদের তুল্য ধারকত্ব 5 হবে, এদের দুইজনের 5 হবে, 5 5 কাটলে কত হবে? এখানে 5 এখানে 5, এরা সমান্তরাল 10, তাহলে এটা হচ্ছে পুরো ওভারঅল হচ্ছে 10 কি মাইক্রোফ্যারাড পুরা বর্তনীর। ও আচ্ছা, 5টি ধারক, এখানে হচ্ছে 10 10, হ্যাঁ 10 তো বলেই দিছে, ঠিক আছে 10 মাইক্রোফ্যারাডে। ওভারঅল ধারকের হচ্ছে কি ধারকটা পুরো ধারকটার তুল্য ধারকত্ব কত? 10 মাইক্রোফ্যারাড। এরপরে আমরা আর কিছু আছে কিনা দেখতে চাই, এখানে এটা একটা আছে। তাহলে এটা কি? এটা দেখতে কেমন যেন না? এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে বলছে। ধরে নিচ্ছি সবগুলো এই যে দেওয়া আছে, সবগুলা পাতে, এখানে পাত কতগুলা দেখো, দুইটা পাত বি বিন্দুর সাথে কানেক্টেড আর দুইটা পাত এ বিন্দুর সাথে কানেক্টেড। তো এ আর বির মধ্যে একটা হচ্ছে ব্যাটারি ধনাত্মক প্রান্ত, অন্যটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তো এখানে দেখো, এটা যদি 1 নাম্বার প্লেট ধরি আমি, এটা 2 নাম্বার প্লেট, এটা 3 নাম্বার প্লেট, 4 নাম্বার প্লেট। দেখো 1 এবং 3 এর সাথে কানেক্টেড। দেখো এই যে এটা যদি এ হয়, 1 নাম্বার প্লেট, এই যে 1 নাম্বার প্লেট আর 3 নাম্বার প্লেট এখানে কানেক্টেড। দেখো আবার এদিক দিয়ে হচ্ছে হলো 2 নাম্বার আর 4 নাম্বার প্লেট হচ্ছে হলো কি বি এর সাথে কানেক্টেড। 2 নাম্বার আর 4 নাম্বার কিন্তু বি এর সাথে কানেক্টেড। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার মুখ। এবার দেখো এখানে আমি এটা একটু মুছি, আমি আবার মুছে এখানে করি, আমি এদিকে বি দিলাম। দেখো এখানে মোট কয়টা ধারক তৈরি হচ্ছে? এক নাম্বার আর 2 নাম্বার প্লেট মিলে একটা ধারক, 2 নাম্বার আর 3 নাম্বার প্লেট মিলে আরেকটা ধারক, 3 নাম্বার এবং 4 নাম্বার প্লেট, প্লেট মানে পাত আর কি, এগুলা এগুলা কতগুলা পাত দেওয়া আছে, এটা মিলে একটা ধারক। দেখো 1 এর সামনে বসবে 2, তাহলে 1 হচ্ছে হলো এর সাথে কানেক্টেড, 2 হচ্ছে হলো বির সাথে কানেক্টেড। তাইলে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার পাত মিলে, এই দেখো 1 নাম্বার আর 2 নাম্বার পাত মিলে একটা তৈরি করলো, 2 নাম্বার আর 3 নাম্বার মিলে আরেকটা ধারক তৈরি করলো। 2 নাম্বার ধারকটা আছে হচ্ছে হলো, খেয়াল কর, 2 নাম্বার ধারকটা বি এর সাথে কানেক্টেড, তাইলে এই এখানে 2 নাম্বার ধারকটা বি এর সাথে কানেক্টেড, আচ্ছা দিলাম বি এর সাথে কানেক্ট করে, এই যে বি এর সাথে কানেক্ট করে দিছি। 3 নাম্বারটা আছে আবার এর সাথে কানেক্টেড, তাহলে এখানে চলো এরা দুইজন মুখোমুখি, তাহলে মুখোমুখি স্থাপন করছি। তারপরে এখানে 3 আর 4 কানেক্টেড, 3 আর 4, এখানে দুইটা 3 আর 4, 3 হচ্ছে হলো এর সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে হলো 3, আর এটা হচ্ছে হলো কি 4টা হচ্ছে হলো এটা বি এর সাথে কানেক্টেড। দেখ 1 2, এই যে 1 হচ্ছে হলো এই যে 1 নাম্বার 2 নাম্বার দিলাম, 2 3, 2 হচ্ছে হলো বি এর সাথে, তাহলে এটা 2, আর 3 হচ্ছে হলো এর সাথে, তাহলে এটা 3 নাম্বার। এটা হচ্ছে হলো 3 আর 4, তাহলে 3 হচ্ছে আবার কার সাথে? এর সাথে, তাহলে এই যে এই প্লেটটা এর সাথে, তাহলে 3, আর এই যে 4 নাম্বার প্লেটটা বির সাথে, এখন এটা কিভাবে আছে? সমান্তরালে। তাহলে এটা ধরলাম এটা ধারকত্ব সি, এটার সি, এটার সি, তাহলে এগুলো যদি সি হয়, তিনটা সমান্তরালে আছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে? 3c। তো আমরা জানি যেহেতু এগুলো ডি গুলো পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে এটাকে একটু এপসাইলন নট এ ডিভাইড বাই ডি এভাবে লিখতে পারি, তার মানে 3 এপসাইলন নট এ বাই ডি সি ইকুইভ্যালেন্ট। স্যার এভাবে কেন লিখলেন? আপনি উত্তর এখানে রেখে দিলে হইতো না? হতো, কিন্তু ওই যে ডি গুলা দিয়ে দিছে আর এ গুলা বুঝাই দিছে, তার মানে এখানে বুঝা যাচ্ছে চলো আসলে এই সমীকরণ থেকে হচ্ছিল আমাদের ধারকত্ব সি বের করে আনতে হবে, এ আর ডি দেওয়া থাকে। দেখো সবাই বুঝছো এটা? মজার কিন্তু, হ্যাঁ এগুলো হচ্ছে হলো অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ এরপরে দেখো এখানে আরেকটা আছে, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? ঠিক আছে, আচ্ছা এ আর বি বিন্দু, দেখো এই যে এটা এই প্লেট দোনোটা আদতে একই প্লেট, দেখো এই দোনোটা প্লেট আদতে একই প্লেট, মানে এর সাথে কানেক্টেড দোনোটা, একই প্লেট না মানে হচ্ছে এটা এর বি এর সাথে কানেক্টেড, এই দোনোটা হচ্ছে এর সাথে কানেক্টেড। আমরা যদি চিন্তা করি, দেখো দোনোটা প্লেটই হচ্ছে হলো, একটা হচ্ছে হলো উচ্চ বিভব আর একটা নিম্ন বিভব। দেখি
এখানে 1 নাম্বার প্লেট দেই, এটা 2 নাম্বার দেই, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। যদি প্লেট দেই দেখো কয়টা ধারক তৈরি হবে। এ ব্যাটারি উচ্চ বিভবের সাথে, বি হচ্ছে নিম্ন বিভবের সাথে, তাহলে এখানে একটা ধারক তৈরি হবে। এখানে 2 এবং 3 দেখো দোনোটাই ব্যাটারি নিম্ন বিভবের সাথে, মানে একটাতে কানেক্টেড, তার মানে এখানে কোনো ধারক তৈরি হবে না। এখানে দেখো এই যে 3 নাম্বার প্লেট, এই যে তাহলে 2 3 এ কোনো ধারক তৈরি হবে না। দেখো 1 2 এ তৈরি হবে একটা, 2 3 এ তৈরি হবে না, 3 আর 4 এ আরেকটা ধারক তৈরি হবে। দেখো 3 এর এক প্রান্ত হচ্ছে হলো কি 3, একটা প্লেট হচ্ছে হলো ঋণাত্মকে আর একটা প্লেট হচ্ছে ধনাত্মক, এইভাবে কানেক্টেড। তাহলে দেখো তো এখন এই দিকে এক নাম্বার প্লেট আর 2 নাম্বার প্লেট মুখোমুখি। এক নাম্বার প্লেট তো এর সাথে কানেক্টেড, 2 নাম্বার প্লেট হচ্ছে হলো বির সাথে কানেক্টেড। আবার এখানে আমি দেখতে পাচ্ছি 3 আর 4 মুখোমুখি, তাহলে 3 নাম্বার প্লেট 4 নাম্বার প্লেট 3 কানেক্টেড বি এর সাথে, তাহলে এটা হচ্ছে দেখো এটা কিন্তু 1, এটা হচ্ছে হলো 2। তারপর 3 নাম্বার কানেক্টেড হচ্ছে হলো বি এর সাথে, তাহলে এটা হচ্ছে হলো বি এর সাথে কানেক্টেড 3 নাম্বার প্লেট। 4 নাম্বার প্লেট আবার এই দিয়ে এর সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে হলো এর সাথে কানেক্টেড 4 নাম্বার প্লেট। এটা কিভাবে আছে শ্রেণীতে, সরি সমান্তরালে। সমান্তরাল থেকে তাদের তুল্য ধারকত্ব কত হবে? এটা যদি সি হয়, এটা সি, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে? 2c। সমান্তরালে ডাইরেক্ট যোগ হয়ে যায়। যেহেতু ডি গুলা দেওয়া আছে, ধরে নিচ্ছি প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল একই, তাহলে 2 ইনটু এপসাইলন নট এ বাই ডি, অর্থাৎ সুতরাং সি ইকুইভ্যালেন্ট অর্থাৎ পুরোটা তুল্য ধারকত্ব ইকুয়াল টু 2 এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, আর নাই, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারো। এখানে কয়টা ধারক হচ্ছে হলো কি করালাম 10টা না আরো বেশি করানোর কথা, এখানে এত কম কেন? 15টা, 14, এগুলো উল্টা পাল্টা হয়ে গেছে সিরিয়াল। এই 13, 14, এখানে হবে 15, এটা হবে 16, 17, 17টা হচ্ছে হলো আমি প্রবলেম সলভ করানোর চেষ্টা করছি। 17টা সার্কিটই খুবই হচ্ছে হলো ট্রিকি, এই জন্য এগুলা করাইছি, নাইলে হচ্ছে হলো এগুলা করানোর কোনো মানে হয় না। ভর্তি পরীক্ষা বিশেষত এগুলোর মধ্যে থেকে চলে আসতে পারে। যারা ভালো প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই এগুলা দেখবে। আর কোথাও যদি আমার ক্যালকুলেশন ভুল হয়, তোমরা ক্যালকুলেশন কি করে ফেলবে, কারেকশন করে ফেলবে। আর কনসেপচুয়াল যদি কোথাও ভুল করি আমি, তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাই, অন্যরা বুঝে নিতে পারবে। আর আমার যদি ভুল হয়, আমি যদি সেটা আমার জানা না হয় বা হচ্ছে আমি স্লিপ অফ টাং হয়ে যায় না অনেক সময়, ওইটা না হয়ে ধরো সত্যিকার অর্থেই আমি ভুল জানি, হতে পারে না, আমরা টিচার, আমাদেরও তো ভুল জানা থাকতে পারে। আমি যদি সত্যিকার অর্থে ভুল জানি, তাহলে তোমার কমেন্টটা দেখে আমি শুধরে ফেলবো ইনশাআল্লাহ, যদি তোমার জানা থাকে। আর না হলে আমার মতোই শিখতে পারবা, আমার জানা মতো এগুলাই সবগুলা কারেক্ট আছে। তারপর অনেক সময় কনসেপচুয়ালি কি হয়ে যায়, ভুল হতে পারে। আমি বই পড়ছি, বইয়ের মধ্যে জানার ভুল থাকতে পারে, বা হচ্ছে আমি যে টিচার থেকে শিখছি তার শেখানোর প্রসেসটা ভুল থাকতে পারে। অনেক ধরনের ভুলের মাধ্যমেই কিন্তু আমরা তোমাদেরকে হচ্ছে ভুলও পড়াই ফেলতে পারি, এটা হয় অ্যাজ ইউজুয়াল। তো হচ্ছে এই জিনিসটা তোমাদের চোখে পড়লে কোনো ভুল সবসময় হচ্ছে আমি বলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তাইলে দেখো হচ্ছে তোমার চোখে যখন ভুলটা ধরা পড়ছে, অন্যদের চোখে নাও পড়তে পারে, অন্যরা তো আমাকে ব্লাইন্ডলি ভরসা করতে পারে, ঠিক আছে, যে হচ্ছে স্যার যেটা করাইছে এটাই কারেক্ট, ঠিক আছে। যদি আমার ভুল হয়ে যায়, তাহলে তুমি জানাই দিলে, তাহলে অন্যরাও জেনে গেল, আমিও জেনে গেলাম। তোমারও হচ্ছে কি, আর যদি তোমার আসলে তোমারটাও ভুল হয়, মানে তুমি যেটা জানো সেটা ভুল, আমারটাই কারেক্ট হয়, তাহলে আমি সেটা কমেন্ট সেকশনে তোমাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।